সর্বপ্রথম প্রতিটি মানুষের জানা দরকার যে নবী কাকে বলে এবং রসুল কাকে বলে, নবী শব্দের অর্থ কি এবং রসুল শব্দের অর্থ কি। আর ভাইজান খুব সুন্দর বলেছেন। যদি দর্শনগত দিক দিয়ে বলা যায়, সেটা হচ্ছে নবী শব্দের অর্থটা অধিকাংশ কোরআনের অনুবাদেই করা হয় না। হ্যাঁ, আপনি সব শব্দের অর্থটা করে, কিন্তু নবী শব্দের হুবহু অনুবাদটা করেন। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা, হুবহু অর্থ। আমি চলে যাচ্ছি মুফতি ওসমান গনি কাসমি সাহেবের কাছে। জি হযরত, আপনি আলোচনা করবেন যে নবুয়ত এবং রিসালাতের পার্থক্য নিয়ে। নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হওয়ার সুযোগ কি এখনো আছে কি নেই, এই বিষয়ে আপনি সর্বফার্স্ট আলোচনা করবেন প্লিজ। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আমাকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং আমার সাথে উপস্থিত সম্মানিত মেহমান এবং যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নিচ্ছি যেন মহান রব্বুল আলামিন আমাদের চেষ্টা, শ্রম, মেধা সবকিছুকে তার রেজামন্দির জন্য, তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। শোনা যাচ্ছে? আল্লাহ তাআলা যেন আমাদের চেষ্টা, মেহনত সবকিছুকে তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন এবং আমাদের আজকের এই আলোচনাকে যেন ফলপ্রসূ করেন এবং হক বিষয়টাকে যেন মেনে নেওয়ার তৌফিক দান করেন। সেই প্রার্থনাই আমি আল্লাহ তাআলার কাছে করছি। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয়ের মধ্যে দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হলো নবী ও রসুলের মাঝে পার্থক্য, দ্বিতীয় অংশ হলো নবী রসুল আসার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে কিনা। আমি অল্প সময়ের মধ্যেই বিষয়টির উপর কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য তাফসীর ও প্রসিদ্ধ ডিকশনারির আলোকে তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত নবী ও রসুল শব্দ দুটির শাব্দিক বিশ্লেষণ জেনে নেই। নবী শব্দটির উৎপত্তি স্থল তিনটি, যাকে আমরা আরবি ভাষায় বলে থাকি মুশতাক মিনহু। প্রথমত নবী শব্দটি নাবাউন থেকে নির্গত। নাবাউন শব্দের অর্থ হলো আল খবরুল আজিম, মহাসংবাদ। সেই হিসাবে নবী শব্দের অর্থ দাঁড়ায় যিনি মহাসংবাদদাতা। দ্বিতীয়ত নবী শব্দটি নবুওয়াত বা নাবাওয়াত থেকে নির্গত। নবুওয়াত, নাবাওয়াত শব্দের অর্থ হলো আল উলুফু ওয়াল ইরতিফাউ। সেই হিসাবে নবী শব্দের অর্থ হয় আল্লাহ তাআলার পরে সৃষ্টিকুলের মধ্যে মর্যাদায় যারা সমুন্নত হয়েছে। তৃতীয়ত নবী শব্দটি নাবিউন, ফাইলুন ওজন থেকে নির্গত। ফাইলুন ওজনটি ইসমুল ফাইল, ইসমুল মাফউল উভয় অর্থে আসে, অর্থাৎ অর্থ দাঁড়ায় আল মুখবিরু আনিল্লাহ অথবা আল মুখবারু আনিল্লাহ। আল মুখবিরু আনিল্লাহ ইসমুল ফাইলের অর্থ হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ প্রদানকারী, আর ইসমুল মাফউলের অর্থে আল মুখবারু আনিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত। এই ছিল নবী শব্দের শাব্দিক বিশ্লেষণ। দ্বিতীয়ত রসুল শব্দের শাব্দিক বিশ্লেষণ। রসুল শব্দের উৎপত্তি স্থল দুটি। রসুল শব্দটি হয়তো আল ইরসাল থেকে নির্গত অথবা রিসালাত থেকে নির্গত। রসুল শব্দটি যদি আল ইরসাল থেকে নির্গত হয় তাহলে ইরসাল শব্দের অর্থ হলো প্রেরণ করা, পাঠানো। সেই হিসাবে রসুল শব্দের অর্থ হয় যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। রসুল শব্দ যদি রিসালাত থেকে নির্গত হয় তাহলে রিসালাত শব্দের অর্থ হলো বার্তা, পয়গাম, চিঠি। সেই হিসাবে রসুল শব্দের অর্থ দাঁড়ায় যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা দিয়ে, পয়গাম অথবা চিঠি দিয়ে প্রেরণ করা হয়েছে। এই ছিল নবী ও রসুল শব্দের মাঝে শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক পার্থক্য। এখন নবী ও রসুল শব্দের মাঝে পারিভাষিক বিশ্লেষণ ও পারিভাষিক পার্থক্য আমরা জেনে নেব।
এ ব্যাপারে উলামায়ে কেরামের অনেক মতামত রয়েছে নবী ও রাসূল শব্দের পারিভাষিক বিশ্লেষণ নিয়ে। আমি মোটা দাগে তিনটি পার্থক্যের কথা এখানে উল্লেখ করছি, এবং প্রথম দুটি পার্থক্য জমহুর উলামায়ে কেরামের পক্ষ থেকে মারদুদ করে দেওয়া হয়েছে, রদ করে দেওয়া হয়েছে। তৃতীয় নাম্বার পার্থক্যটি জমহুর উলামায়ে কেরামের মতামত। প্রথমত, কেউ কেউ বলেছেন নবী এবং রসুলের মাঝে পারিভাষিকভাবে কোনো পার্থক্য নাই, অর্থাৎ যিনি রসুল তিনি নবী, যিনি নবী তিনি রসুল। তবে তাদের এই কথাটাকে গ্রহণ করতে পারেননি জমহুর উলামায়ে কেরাম। জমহুর উলামায়ে কেরাম বলেছেন তাদের এই বক্তব্য পবিত্র কোরআনের এক আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কালামের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। করছি, জি, জমহুর উলামায়ে কেরাম বলতে কি আপনি অনেক উলামায়ে কেরাম বুঝাচ্ছেন কিনা একটু, যেহেতু আমাদের দর্শকরা শুনছে, শাব্দিক অর্থটা যদি আরেকটু পরিষ্কার করে বলেন দর্শকরা একটু বুঝতে সুবিধা হবে এটা। জি, জমহুর বলতে আল আকসারু হুকমুল কুল, অধিকাংশ উলামায়ে কেরাম যে মতটাকে পোষণ করে সেটাকে জমহুর উলামায়ে কেরাম বলা হয়। জি, তো জমহুর উলামায়ে কেরাম এই মতটাকে রদ করে দিয়েছেন, কারণ এটা পবিত্র কোরআনের এক আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতি। এখানে আল্লাহ তাআলা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, রাসূল এবং নবীকে ওয়াও আতিফার মাধ্যমে উল্লেখ করেছেন। আর আরবি স্বতঃসিদ্ধ কায়দা রয়েছে আল আতফু লিল মুগায়ারা, আতফা আসে এটা বৈপরীত্য বোঝানোর জন্য। যেমন আমরা বলে থাকি জা আনি যাইদুন ওয়া খালিদুন, আমার কাছে যায়েদ এবং খালেদ এসেছে। যায়েদ এবং খালেদ দুজন একই ব্যক্তি নয়, একই সত্তা নয়। ঠিক তেমনি ভাবে এখানে যেহেতু ওয়াও আতিফার মাধ্যমে নবী এবং রাসূলকে উল্লেখ করা হয়েছে, সেহেতু নবী এবং রাসূল একই সত্তা নয়, এক নয়। দ্বিতীয়ত আরেকটি পার্থক্য বাজ উলামায়ে কেরাম কিছু আলেম করেছেন, যে রাসূল বলা হয় মান বুইসা বিশরিয়াতিন ওয়া উমিরা বিতাবলীগ, যাকে শরীয়ত দিয়ে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে এবং তাবলীগের নির্দেশ দেওয়া হয়েছে, উম্মতের মাঝে সেই শরীয়তের প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয়েছে। আর নবী বলা হয় মান লাইসা কাযালিক, অর্থাৎ যাকে শরীয়ত দিয়ে তো প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, কিন্তু তাকে উম্মতের মাঝে দাওয়াতের কাজ করার নির্দেশ দেওয়া হয়নি। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটিকেও রদ করে দিয়েছেন, প্রত্যাখ্যাত করে দিয়েছেন। এই মানুষে যে নবী শব্দের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে যাকে শরীয়ত দেওয়া হয়েছে কিন্তু তাবলীগের নির্দেশ দেওয়া হয় নাই, তো শরীয়ত দেওয়া হয়েছে তাবলীগের নির্দেশ দেওয়া হয় নাই, প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয় নাই, এই শরীয়ত দেওয়ার অর্থ কি? যার ফলে জমহুর উলামায়ে কেরাম এই মতটিকেও রদ করে দিয়েছেন। তৃতীয়ত, যেই মতটি সবচেয়ে বেশি প্রাধান্যতম, প্রসিদ্ধ এবং জমহুর উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, সেটি হলো নবী ও রসুলের মাঝে আম খাস এর সম্পর্ক, অর্থাৎ নবী শব্দটি আম আর রসুল শব্দটি খাস। জমহুর উলামায়ে কেরাম নবী এবং রসুলের ইসতিলাহি অর্থ, অর্থাৎ পারিভাষিক অর্থ, পারিভাষিক পরিচয় প্রদান করতে গিয়ে বলেন রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দিয়ে পাঠানো হয়েছে, আর নবী বলা হয় যাকে উম্মতের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের লক্ষ্যে প্রেরণ করা হয়েছে, চাই নতুন শরীয়তের বার্তাবাহক হোক অথবা পুরনো কোনো শরীয়তের প্রচারক হিসাবে হোক। আমি বিষয়টি আরো স্পষ্ট করার জন্য বলছি, নবী এবং রসুলের মাঝে জমহুর উলামায়ে কেরাম আম খাস এর সম্পর্ক পোষণ করেছেন, বলে থাকেন। অর্থাৎ রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, চাই একেবারেই নতুন শরীয়ত যা আগে কোনো রসুল পেশ করেননি, অথবা এই শরীয়ত আগেও পেশ করা হয়েছে কিন্তু এই উম্মতের জন্য তা একেবারেই নতুন। বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলছি, যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেরই প্রচার প্রসারক হিসেবে কাজ করেছেন, অর্থাৎ তার কাছে নতুন কোনো শরীয়ত আসেনি। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সম্প্রদায়ের মাঝে দাওয়াতের কাজ করেছেন, ওই সম্প্রদায়ের নাম হলো কওমে জুরহুম। কওমে জুরহুমের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত পৌঁছান নাই, বরং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সর্বপ্রথম তাদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত পৌঁছে। সেই হিসাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বলা হয়। পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওয়ালকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলা। জি হযরত, আপনি 1 মিনিট শেষ করবেন প্লিজ। জি 1 মিনিটে শেষ করুন। নবী বলা হয় যাকে উম্মতের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, চাই নতুন শরীয়ত দিয়ে হোক অথবা পুরনো শরীয়তের বার্তাবাহক হিসেবে হোক। এই হিসাবে হযরত মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে বনি ইসরাঈলের যত নবীরা এসেছেন,
যেমন পবিত্র কোরআনের মধ্যে এসেছে ফাফারিকুন কাযযাবতুম ওয়া ফারিকুন তাকতুলুন, অনেক নবী ও রাসূল এসেছেন। হ্যাঁ, তো হযরত মুসা ও ঈসার মাঝে যত আম্বিয়া কেরাম এসেছেন এরা সবাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের প্রচার করেছেন, হযরত মুসা আলাইহিস প্রচার করেছেন, সেই হিসেবে তারা সবাই হলো নবী। তো জি, নবী ও ধন্যবাদ রাসূলের মাঝে মোহতারাম। এটাই ছিল পার্থক্য। জি, মুফতি ওসমান গনি কাসেমি সাহেব, আপনার কাছে যদি একটুখানি করে জানতে চাই যে নবী এবং রাসূলের বিষয়ে কোরআনে স্পষ্ট কোনো আছে কিনা? আপনি যে পার্থক্যগুলো বললেন, অনেকের মতামত বললেন, কোরআনে এই বিষয়ে কোনো রায়ত আছে কিনা যদি একটু বলতেন। জি, পবিত্র কোরআনের মধ্যে আমি তো একটা নবী এবং আয়াত রাসূলের পেশ পার্থক্য করেছি, নিয়ে যে কোরআনে আয়াতের কোনো মধ্যে এই কথা আছে কিনা, কল আছে কিনা? নবী ও রাসূলের পার্থক্য নিয়ে পবিত্র কোরআনের মধ্যে তো সুস্পষ্ট কোনো কওল বা উক্তি ওইখানে নেই, ওখান থেকে ইশারাতান বের করে আনতে হবে, কিন্তু হাদিসের মধ্যে আছে। আপনি যদি সময় দেন তাহলে আমি হাদিসটা পেশ করতে পারি। না, অবশ্যই অবশ্যই, জি জি জি, আমি আপনি এতক্ষণ হাদিসের কথাই বলছিলেন, আমি আপনার কাছে নেক্সট টেকে আসছি। আমি চলে যাচ্ছি কাজী জাবের আল জাহাঙ্গীর সুরুশরী সাহেবের কাছে। জি হযরত মুহতারাম, আপনি আমাদের মুফতি ওসমান গনি কাসেমি সাহেবের আলোচনা শুনছিলেন খুব মনোযোগ দিয়ে। যেহেতু আজকে ডিবেটের প্রোগ্রাম, অবশ্যই আমি কাউকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করব না, আপনারা আপনাদের মতো আলোচনা করবেন। 10 মিনিট সময় প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? শব্দ ক্লিয়ার? ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আযম গাউসে পাক বালেন্দা রাব্বিহিম ইয়ারযাকুন ইয়া মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল শিরশরি ফিয়ানহু মদদ ফরমা মদদ ফরমা মদদ। আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চিরাগে জান শরীফ মুফাসসির কুরআন মুজাদ্দিদে জামান কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শিরশরি ফিয়ানহুর নূরের কদমে ভক্তি চুম্বন রেখে আমি আমার আলোচনা শুরু করতেছি। আমার ভাইজান খুব সুন্দর আলোচনা করলেন এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি এবং কোরআন দর্শনে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কিনা। সর্বপ্রথম প্রতিটি মানুষের জানা দরকার যে নবী কাকে বলে এবং রসুল কাকে বলে, নবী শব্দের অর্থ কি এবং রসুল শব্দের অর্থ কি। আর ভাইজান খুব সুন্দর বলেছেন। যদি দর্শনগত দিক দিয়ে বলা যায় সেটা হচ্ছে নবী শব্দের অর্থটা অধিকাংশ কোরআনের অনুবাদেই করা হয় না। হ্যাঁ, আপনি সব শব্দের অর্থটা করে কিন্তু নবী শব্দের হুবহু অনুবাদটা করেন। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব জাননেওয়ালা, হুবহু অর্থ। আল্লাহর রহস্য জগতের যে গায়েব যিনি জানেন তাকে বলা হয় নবী। নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ। যার হিডেন নলেজ আছে, গায়েবের জ্ঞান আছে, তিনি হচ্ছেন নবী। এই গায়েব জাননেওয়ালাকেই বলা হয় নবী। তো এখন নবী শব্দটি এসেছে নাবা থেকে। নাবা শব্দের অর্থ হচ্ছে খবর। এই নাবা শব্দের থেকেই নবী শব্দটির আগমন। যিনি রব্বুল আলামিনের সমস্ত অদৃশ্যের খবর জানেন তিনি হচ্ছেন নবী। যখন রব্বুল আলামিনের কাছ থেকে গায়েবের খবর যিনি নেন তাকে বলা হয় নবী, তথা সেই রূপটিকে বলা হয় নবী। এবং যখন মানুষকে রবের গায়েবের সংবাদগুলো জানানো হয় তখন সেই রূপ ধারণ করে। যখন মানুষদেরকে রবের গায়েবের সংবাদগুলো জানানো হয় তখন যে রূপটি ধারণ করে সেই রূপটির নাম হচ্ছে রসুল। মানে নবী সে রবের থেকে যখন গায়েবের খবর জানেন তাকেই নবী বলে। এবং যখন এই নবী মানুষকে সেই গায়েবের খবরগুলো জানান তখন সে রসুল রূপ ধারণ করে। রসুল রূপে আম মানুষ, সাধারণ মানুষকে এই খবরটি জানান। এখন রসুল শব্দের অর্থ কি? রসুল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, মেসেঞ্জার, সংবাদদাতা এবং পুরুষ, মুক্ত পুরুষ যিনি, তিনি হচ্ছেন রসুল, যাকে হিন্দি উর্দু ভাষায় মার্দ বলা হয়।
একটু সময় একটু ভাই, আমি কারেন্ট চলে গিয়েছে তো আমি শুনতে পারিনি। জি, কারেন্ট চলে গিয়েছে। আমি আমি আপনাকে ওটাকেই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান তিনি হলেন নবী। আর রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে কেমন করে আপনাকে ফানা দিতে হয় এবং কেন্দ্রবিন্দুর কাছে সম্পূর্ণরূপে ফানা হতে হয়, সেই নিয়মগুলো জানবার পর কেন্দ্রবিন্দুর কাছে ফানা হতে পারেন যারা, তাদেরকেই বলা হয় রসূল। প্রতিনিধিকেই বলা হয় রসূল। খবর যিনি দান করেন তিনি হলেন নবী। আরবি ভাষায় খবরকে বলা হয় নাবা, এবং এই নাবা শব্দের হতেই নবী। সুতরাং নবীর মর্যাদার প্রশ্নে রসূল হতে অনেক উপরে। তাই প্রত্যেক নবী অবশ্যই একজন রসূল, কিন্তু প্রত্যেক রসূল একজন নবী নন। প্রত্যেকটা নবী অবশ্যই একজন রসূল, কিন্তু প্রত্যেকটা রসূল একজন নবী না। অতি উঁচু পর্যায়ের প্রতিটি ওলিয়ে কাবেলি একজন রসূল। প্রতিটি উঁচু পর্যায়ের একজন ওলিয়ে কামেলি আল্লাহ রসূল, কিন্তু নবী নহেন। এই উঁচু পর্যায়ের ওলি আল্লাহগণ আল্লাহর রসূল, কিন্তু নবী নন। কারণ কোরআনুল মাজিদে বলা হয়েছে খাতামান নবী, নবীর দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না, এবং সে স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন আল্লাহর রসূল, এবং তিনি খাতামান নবী, তিনি হচ্ছেন শেষ নবী, নবীর দরজা বন্ধ। কিন্তু সারা কোরআনুল মাজিদে 114টি সূরা 6236 আয়াতের মধ্যে কোথাও নাই খাতামান রসূল, যে রেসালাতের দরজা বন্ধ। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা বন্ধ নয়। এবং কুরআনুল মাজিদে কোথাও বলা হয় নাই যে আবদিয়াতের দরজা বন্ধ, যে আবদিহির দরজাটা বন্ধ। কারণ কুরআনুল মাজিদে 4টা বিষয়ে মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী, রসূল, তিনি ওলি, তিনি আবদিহি। এই 4টা বিষয়ে মহানবীকে সম্বোধন করা হয়েছে কুরআনুল মাজিদ। এই নবী, রসূল, ওলি, আবদিহির কথা আছে। এখন অনেকে বলে থাকেন যে নবুয়তের দরজাও বন্ধ, রিসালাতের দরজাও বন্ধ। এখন প্রশ্ন হইল, যদি নবুয়তের দরজা তো বন্ধ, এটা 100% কোরআনই বলে দিছে, যদি রেসালাতের দরজা বন্ধ হয় তাহলে কি হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায় না? হেদায়েত চলবে কিভাবে? হেদায়েতের এটা কিভাবে চলবে? রেসালাতের ধারাই চলবে। এর জন্য রেসালাত হচ্ছে চলমান, বহমান। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাত, বেলায়েত, আবদিয়া, এই তিনটাই দরজা বহমান এবং চলমান, চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। কোন রসূলকে আজ পর্যন্ত সহিফা দেওয়া হয়নি এবং হয় না, কারণ ইহা স্রষ্টার আইনে নাই। কোরআন, ইনজিল, তাওরাত, জাবরুত নামক সহিফাগুলো নবীর মাধ্যমে তথা উসিলাতে, নবীর উসিলায় আমাদের মাঝে রব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন সর্বশক্তিমান, রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের মাঝে সরাসরিও পাঠাইতে পারতেন, এটা তার জন্য ব্যাপারই না, আমরা যতটুকু জানি কোরআন দর্শন থেকে। এর জন্য এখন নবী এবং রসূল, যে নবী কার থেকে নির্বাচিত করা হয় এবং রসূল কার থেকে নির্বাচিত করা হয়, কোরআন কি বলেছে? নবী এবং রসূল কার থেকে নির্বাচিত করা হয়? আমরা কোরআনুল মাজিদ ঘাটলে, আমরা কোরআনুল মাজিদ যদি গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই রব্বুল আলামিন রসূল নির্বাচন করেছেন ফেরেশতা এবং ইনসান থেকে, মানুষ থেকে, কিন্তু রব্বুল আলামিন নবী নির্বাচিত করছে শুধু মানুষ থেকে। এক মিনিট শেষ করবেন। জি, কুরআনুল মাজিদে বলা হচ্ছে সূরা হজের 75 নম্বর আয়াতে, আল্লাহু ইয়াসতাফি মিন
মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ নির্বাচন করেন ফেরেশতা হইতে রাসূলগণ এবং মানুষদের হইতে। সূরা হজের ৭৫ নম্বর আয়াত। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি ফাতারিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিন মালাইকাতি রাসূলান, একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, আসমান এবং জমিনকে সাজাইয়াছেন, নিয়োগ করেন ফেরেশতাদের থেকে রাসূল। দেখেন এই দুইটা আয়াতের মধ্যে ফেরেশতা থেকে আল্লাহ রাসূল নির্বাচিত করে, কিন্তু সারা কোরআনের এক জায়গায় আপনি পাবেন না যে আল্লাহ ফেরেশতাদের থেকে নবী নির্বাচন করেছে, কারণ ফেরেশতাদের থেকে নবী হয় না। এবং রসুলের যে বিষয়টি, এই রসুলের বিষয়ে রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে যে ওহী পাঠিয়েছেন, এর মধ্যেও রাব্বুল আলামিন বলছে, রাব্বুল আলামিন কোন রসুলের সাথে জাবের আল জাহাঙ্গীর সরাসরি আমি আপনাকে সময় দিতে পারছি না, প্লিজ সরি। আমি চলে যাচ্ছি মুফতি ওসমান গনি কাসেমি সাহেব। জি হযরত, আপনি আলোচনা করবেন প্লিজ। আপনি অবশ্যই 10 মিনিট সময় লক্ষ্য রাখবেন। কথা হলো যে আমাদের সম্মানিত মেহমান যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর প্রায় অধিকাংশের সাথেই আমি চরমভাবে দ্বিমত পোষণ করছি, এবং এগুলোর উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি 10 মিনিটে শেষ করতে পারবো না। আমাকে কি সময় বাড়িয়ে দেওয়া যাবে? না, আপনি যদি উত্তর দিতে চান অবশ্যই আপনি উত্তর দিতে থাকবেন। আপনি যদি এখন না পারেন আপনি পরবর্তী নেক্সট থেকে দিবেন, অবশ্যই সময় বাড়িয়ে দেওয়া যাবে না। এখন উনি যে প্রথমে কথাটা বললেন যে ওলিরাও রসুল হতে পারে, হ্যাঁ ওলিরাও রসুল হতে পারে, তবে ওলিরা নবী হতে পারে না। উনি দলিল হিসেবে পেশ করলেন পবিত্র কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে খাতামুন নাবিয়্যিন বলা হয়েছে, কিন্তু খাতামুর রাসূল বলা হয়নি। এর মাধ্যমে তিনি দলিল পেশ করছেন যে খতমে নবুয়ত তো হয়েছে, কিন্তু খতমে রিসালাত হয়নি। আমি এই বিষয়ে ওনাকে বলবো, তিনি কিন্তু পার্থক্য করতে গিয়ে বলেছেন, নবী ও রসুলের পার্থক্য করতে গিয়ে, যে নবী শব্দটি আম এবং রসুল শব্দটি খাস। অর্থাৎ আমি যে পার্থক্য করেছি এই পার্থক্যের সাথে ওই ভাই সহমত ছিল। আপনিও তো বলেছেন যে নবী শব্দটি আম, রসুল শব্দটি খাস। তো সেই হিসাবে দেখেন পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নাবিয়্যিন বলেছেন, আর খাতামুন নাবিয়্যিন বলেছেন। খাতামুন নবী শব্দটি যেহেতু আম, এর মধ্যে রসুল রয়েছে, সেই হিসাবে আমরা অবলীলায় বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবী বলে নবী শব্দের খাতেমা করে রসুল শব্দেরও এই শব্দের মাধ্যমে খাতেমা করে দিয়েছেন, যেহেতু নবী শব্দের মধ্যে রসুল রয়েছে। দ্বিতীয় কথা হলো, এই ভাই তিনি বলেছেন যে ওলিদের থেকেও নবী হতে পারে। তিনি দলিল পেশ করলেন খাতামুন নাবিয়্যিন দিয়ে। তিনি একটা হাদিস মনে হয় যে তার নজরে পড়ে নেই, হাদিসটি সুনানে তিরমিজির 2272 নম্বর হাদিস। এটি এসেছে বাবু জাহাবাতিন নবুওয়াতু ওয়া বাকিয়াতিল মুবাশশারাতু, এই অধ্যায়ের মধ্যে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুস্পষ্টভাবে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনহুম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাআত, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গিয়েছে। আমি সম্মানিত মেহমানকে বলবো যে হাদিসটা খুব ভালোভাবে শুনবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাআত, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, সুতরাং আমার পরে কোনো রসুলও নাই, কোনো নবীও নাই। ক্বালা ফাশাক্কা যালিকা আলান নাস, বিষয়টা মানুষের কাছে কষ্টকর মনে হলো যে আপনার পরে নবীও থাকবে না, রসুলও থাকবে না, তাহলে মানুষ পথ চলবে কিভাবে? আল্লাহ রসুল বললেন ওয়ালাকিন্নাল মুবাশশিরাত, কিন্তু সুসংবাদ দানকারী রয়ে গিয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মুবাশশিরাত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মুবাশশিরাত কি জিনিস? আল্লাহ রসুল বললেন রুইয়ার রাজুলিল মুসলিম, মুমিন বান্দার সত্য স্বপ্ন। তারপরে খাতামুন নবিয়্যিনের যে ব্যাখ্যা তিনি করেছেন, এই ব্যাখ্যার সাথে প্রখ্যাত মুফাসসিরিন কেরাম যারা রয়েছেন তাদের সম্পূর্ণ দ্বিমত রয়েছে। দেখেন, আমি অনেকগুলো তাফসীরের আলোকে খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা তুলে ধরছি। তাফসীর ইবনে কাসির 6 নম্বর খণ্ড 381 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাহাদিহিল আয়াতু নাসসুন ফি আন্নাহু লা নাবিয়্যা বা'দাহু ওয়া ইযা কানা লা নাবিয়্যা বা'দাহু
ফালা রাসূলা বাদাহু। এই আয়াতটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোনো নবী আসবে না এটির ব্যাপারে একেবারে সুস্পষ্ট একটি প্রমাণ। খাতামুন নবিয়িনের আয়াতটির কথা বলছি। তো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়া ইযা কানা লা নাবিয়্যা বাদাহু, যখন আল্লাহর রাসূলের পরে কোনো নবী নাই, ফালা রাসূলা বাদাহু বিতরিকিল আউলা ওয়াল আহরা, তখন তার পরে রাসূল এটা আরো আগেই আসবে না। কেন? লিআন্না মাকামার রিসালাতি আখাসসু মিন মাকামিন নবুওয়াতি, কেননা এই রিসালাতের অবস্থান এটা নবুয়তের অবস্থানের চেয়ে খাস। ফা ইন্না কুল্লা রাসূলিন নাবিয়্যুন ওয়া লা ইয়ানাকিসু, কেননা প্রত্যেক রাসূলই নবী কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে খাতামুন নবিয়িনের অধীনে আল্লাহ রাব্বুল আলামিন খতমে রিসালাতের সাথে খতমে নবুয়তের সাথে সাথে খতমে রিসালাতও করে দিয়েছেন। তারপরে তাফসীর রুহুল মাআনি 7 নম্বর খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় তিনি বড় চমৎকার করে বলেছেন, আল মুরাদু বিন নবী মা হুয়া আম্মু মিনার রাসূল, এখানে নবী দ্বারা উদ্দেশ্য হলো যিনি রাসূল থেকেও আরো আম, ব্যাপক। ফায়ালজামু মিন কাউনিহি খাতামুন নবিয়িন কাউনুহু খাতামুল মুরসালিন, সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়িন হওয়ার অর্থ হলো খাতামুল মুরসালিন। ভাইজানকে আমি একটা পার্থক্য খুব গভীরভাবে আমি তাকে বলবো যে এই পার্থক্যটার দিকে তিনি যেন মনোনিবেশ করে, কারণ এই পার্থক্যটা করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। আশা করি তিনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে মন থেকেই মহব্বত করেন, সেই হিসেবে তার এই কিতাবটার নাম শুনে থাকবেন, কিতাবুল ইকতিসাদ ফিল ইতিকাদ। দেখেন, যারা খাতামুন নবিয়িনের ব্যাখ্যা করে তাদেরকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট কাফেরের ফতোয়া দিয়ে দিয়েছেন। এখান থেকে আমি সম্মানিত মেহমানকে বলবো একেবারে গভীর মনোযোগ সহকারে শুনতে। কিতাবুল ইকতিসাদের 1 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠায়, যদি তার কাছে এই কিতাব থেকে থাকে তাহলে তিনি খুললে ভালো হয়। এখানে বড় সুস্পষ্ট ভাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আন্নাল উম্মাতা কদ ফাহিমাত মিন হাদাল লাফজি, উম্মত এই শব্দ থেকে অর্থাৎ খাতামুন নবিয়িন এই শব্দ থেকে এটা সুস্পষ্ট ভাবে বুঝেছে যে আন্নাহু আফহামা আদামা নবিয়িন বাদাহু ওয়া আদামা রাসূলিন বাদাহু আবাদান, যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নেই এবং তারপরে কোনো রাসূলও নেই। ওয়া আন্নাহু লাইসা ফীহি তাওয়িলুন ওয়ালা তাখসিসুন, এবং এই খাতামুন নবিয়িন এই শব্দের মধ্যে কোনো তাবিল তাখসিসের কোনো সুযোগ নেই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই। ফাকালামুহু মিন আনওয়াইল হিজিয়ান, কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায়, কেউ যদি বলে যে এখানে খাতামুন নবিয়িন এসেছে, খাতামুর রাসূল আসে নাই, সুতরাং খতমে নবুয়তের কথা তো এসেছে, খতমে রিসালাত এর মাধ্যমে প্রমাণিত হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাকালামুহু মিন আনওয়াইল হিজিয়ান, এমন কথা যারা বলবে তাদের কথাগুলো পাগলামি ছাড়া আর কিছুই না। পাগলামির প্রকার থেকে একটি, লা ইয়ামনাউল হুকমা বিতাকফিরিহি, এমন ব্যক্তিকে কাফের বলতে কোনো বাধা নেই, লিআন্নাহু মুকাদ্দিবুন লিহাদান নাসসিল্লাযী আজমাআতিল উম্মাতু আলা আন্নাহু গায়রু মুআওয়ালিন ওয়ালা মুখাসসাসিন, কেননা সে কোরআনের ওই আয়াতকে অস্বীকার করছে যে আয়াতের উপরে উলামায়ে কেরাম একমত হয়েছে যে এই আয়াতের মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই। আমি ভাইজানকে বলবো যে এখানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইকতিসাদ ফিল ইতিকাদের মধ্যে সুস্পষ্ট ভাবে বলেছেন যে খাতামুন নবিয়িনের মধ্যে যে ব্যাখ্যা করতে যাবে তাকে কাফের বলতে কোনো বাধা নেই, কেননা সে সম্পূর্ণ আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে। আশা করি তার কাছে যদি কিতাবটা থেকে থাকে তাহলে তিনি দেখে নেবেন। আল্লামা আবুল বাকার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কুল্লিয়াতে আবুল বাকার 319 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের অধীনে উল্লেখ করেন, নাফিউল আম্মি ইয়াস্তালজিমু নাফিয়াল আখাসি, আম এর নফি এটা খাস এর নফি হওয়াকে আবশ্যক করে, অর্থাৎ নবী শব্দটি যেহেতু আম আর রাসূল শব্দটি যেহেতু খাস, সুতরাং নবী শব্দকে যদি খাতাম বলা হয় তাহলে এর মধ্য দিয়ে রাসূল শব্দেরও খাতাম হয়ে যায়। তারপরে তাফসীর ইবনে আশুরের মধ্যে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন জিলদ নাম্বার 22 এবং সফা নাম্বার 45, ওয়াকাদ আজমাআতিস সাহাবাতু আন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুর রাসূলি ওয়াল আমবিয়াই, সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন। খুব ভালোভাবে শুনেন, নিজের মন গড়া কোনো কিছু বললেই হবে না। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুর রাসূলি ওয়াল আমবিয়াই, তিনি সর্বশেষ রাসূল এবং সর্বশেষ নবী। এখানে তিনি আরো দীর্ঘ আলোচনা করেছেন, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনাগুলো করছি না। قال الشيخ ابن عثيمين রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ওয়াইদা কানা খাতামুন নবিয়িন ফাহুয়া খাতামুর রাসূলি কাতান, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়িন হয়েছেন তখন তিনি খাতামুর রাসূল অনিবার্যভাবেই হয়ে গিয়েছেন। কেন? ইদলা রিসালাতা ইল্লা
বিনবুওয়াতিন, কেননা নবুয়ত ছাড়া রিসালাত হতে পারে না। ওয়ালিযালিকা ইউকালু, এজন্যই বলা হয় কুল্লু রাসূলিন নাবিয়্যুন, প্রত্যেক রাসূলই নবী, ওয়ালাইসা কুল্লু নাবিয়্যিন রাসূলুন, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। এটা মাজমুআয়ে ফাতোয়া ইবনে উসাইমিন 1 নম্বর খণ্ডের 250 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে। সফওয়াতুত তাফাসির 3 খণ্ডের একটি চমৎকার তাফসীরের কিতাব। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় বড় চমৎকার করে তিনি খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যায় বলেছেন, লাকিন্নাহু আলাইহিস সালাম আখিরুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। খাতামাল্লাহু বিহি রিসালাতিস সামাউইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসমানি রিসালাতকে বন্ধ করে দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ফামির রাহমাতিল্লাহি তাআলা বিল ইবাদি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা বড় রহমত হলো ইরসাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে প্রেরণ করা, পাঠানো। সুম্মা মিন তাশরিফিহি, অতঃপর শেষ করে দিচ্ছি, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদাবান করেছেন খতামাল আম্বিয়া ওয়াল মুরসালিনা বিহি, তার মাধ্যমে নবীদেরকে এবং রাসূলদের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তারপরে এখানে আল্লামা জারকানি রহমতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার 5 নম্বর খণ্ডের 267 নম্বর পৃষ্ঠায়, সেখানেও তিনি বড় চমৎকার করে একই কথা বলেছেন। আল্লামা আবু হিয়ান রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তাফসীরের কিতাব তাফসীরে বাহরুল মুহিতের 7 নম্বর খণ্ডের 236 নম্বর পৃষ্ঠায় একই কথা বলেছেন। আল্লামা আবু সাউদ রহমতুল্লাহি আলাইহি তাফসীরে আবু সাউদের 6 নম্বর খণ্ডের 788 নম্বর পৃষ্ঠায় একই কথা বলেছেন। আল্লামা মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তাফসীর আহমাদিয়ার মধ্যেও একই কথা উল্লেখ করেছেন। সময় নাই, নয়তো তাফসীরে কুরতুবীর আরো একটা দীর্ঘ আলোচনা আমি আপনাদেরকে পরে শোনাইতাম। আমি আপনাকে সময় দিতে পারছি না, আমি চলে যাচ্ছি কাজী জাবের আহমদ আল জাহাঙ্গীর সুরশিস। জি, আপনি বলবেন প্লিজ। আমার শ্রদ্ধেয় আলোচক তিনি আমাকে বেশ কিছু বলেছেন, যে আমি বলিনি যে রসুল খাস আর নবী আম, এইটা বলিনি। আমি বলছি নবী শব্দটি, নবী হচ্ছে খাস, ওই তুলনায় রসুল হচ্ছে আম। নবী স্রেফ মানুষদের থেকে নির্বাচিত করা হয়, রসুল মানুষ এবং ফেরেশতাদের থেকেই নির্বাচিত করা হয়। শ্রদ্ধেয় আলোচক বলেছেন নবী এবং রসুলের দরজা বন্ধ, দুইটাই খতম করে দেয়া হয়েছে, এবং অনেক কিতাবের রেফারেন্স উনি দিলেন এবং হাদিস শরীফের রেফারেন্সও দিলেন। এখন আমি কি ওই কিতাবের রেফারেন্স মানবো, হাদিসের রেফারেন্স মানবো, না আল কোরআন দেখবো? সর্বপ্রথম আল কোরআন, কারণ আল কোরআন হচ্ছে হেরা আর অন্যগুলো হচ্ছে কাজ। হেরা দিয়ে কাজ কাটা যায়, কিন্তু কাজ দিয়ে হেরা কাটা যায় না। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, এবং আমরা পাঠাইনি কি এমন একজন রসুলকেও তার নিজের জাতির ভাষায়, যিনি পরিষ্কার ব্যাখ্যা করে দেন তাদের কাছে। আল্লাহ কি এমন কোন জাতি, আল্লাহ বলতেছে আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি। তাহলে পৃথিবীতে অসংখ্য জাতি আছে, অসংখ্য ভাষা আছে, প্রত্যেক ভাষাই আল্লাহ রসুল প্রেরণ করেছে ওই জাতির কাছে আল্লাহর নিদর্শনকে বর্ণনা করার জন্য। এখন আমরা বাঙালি আমাদের বাংলা ভাষা, আমরা অখণ্ড ভারতবর্ষে এই অনেকগুলো জাতি আছে, অনেকগুলো ভাষা আছে। আমাদের কাছে যদি রসুল না আসে, আমরা কিভাবে আল্লাহর নিদর্শন বুঝবো? এখন আমি যে রসুলের নিদর্শন বুঝতেছি সেটা হলো অনুবাদ করে। আমরা কিন্তু সরাসরি আরবি বুঝি না। আরবি বুঝি কয়জনে? আরবি বুঝে যারা দর্শক শুনতেছেন, আলেম উলামারা নয়, আলেমদের কাছে শিখছে। তিনি তার সরাসরি তার ভাষা আরবি না। কোন আলেমই সরাসরি আরবি জানে না, বাংলাদেশের কোন আলেমই জানে না। তারা কি করে? বাংলা ভাষার বিপরীত অনুবাদ করে কোনো কিছুর মাধ্যমে সে শিখে, কিন্তু সরাসরি না। কিন্তু আরবিয়ানরা কইলে অনুবাদ করে না, ওদের অনুবাদ লাগে না, ওরা সরাসরি আরবি জানে। এর জন্য প্রত্যেক ভাষা এবং প্রত্যেক জাতিতে আল্লাহ রসুল আছে। এটা কোরআন, হাদিস না, অন্য কাহারও কিতাব না। আচ্ছা, আসেন রব্বুল আলামিন এর মধ্যে আবার আমি আরেকটি রেফারেন্স দেই, যে বিশ্ববিখ্যাত ইসলাম গবেষক মুহিউদ্দিন ইবনুল আরাবী তার ফুতুহাতে মক্কির মধ্যে লিখেছেন, ইন্না রিসালাতা লা ইয়ানকাতিউ ওয়া কিন্না নবুওয়াতা ইয়ানকাতিউ।
নিশ্চয়ই রেসালাত কখনোই শেষ হয় না এবং অবশ্যই নবুয়ত শেষ হয়ে যায়। রেসালাত কখনোই শেষ হয় না, কিন্তু নবুয়ত শেষ হয়ে গেছে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু কোরআন দর্শনে রিসালাতের দরজা বন্ধ না। এখন আসেন, কোরআনে কি আল্লাহ রসুল যে চলমান সেই সম্পর্কে কিছু বলেছেন? একটু দেখি। কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের ৪৭ নম্বর আয়াতে, আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন। আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন। সূরা কাসাসের ৫৯ নম্বর আয়াতে বলতেছে রব্বুল আলামিন, আমি প্রত্যেক জনপদের কেন্দ্র আমার আয়াত আবৃত্তি করার জন্য রসুল প্রেরণ না করে কোন জনপদ ধ্বংস করি না। আল্লাহ তার রসুল না প্রেরণ করা পর্যন্ত কোন জনপদ ধ্বংস করে না। তাহলে ১৪,৫০০ বছর আগে সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি রিসালাত বন্ধ হয়ে যায়, তাহলে এই পর্যন্ত মানুষ কিভাবে জানবে? রবের নিদর্শন কে বলবে? এখন যদি বলেন উলামায়ে কেরাম বলবে, তো উলামায়ে কেরামের মতই তো এক না। হাজার উলামায়ে কেরামের হাজার মত, এক উলামায়ে কেরামের মত আরেক উলামায়ে কেরামের মত মিলে না। কিন্তু আপনি কোরআন গবেষণা করে দেখেন, প্রত্যেক রসুলের মত এক, পথও এক, শিক্ষাও এক। কারণ কোরআনে বলতেছে রসুল আগমন কেন করছে? যে নফসের পবিত্রতার জন্য এবং গায়েবের জ্ঞান হিকমত শিক্ষা দেবার জন্য এবং কিতাব শিক্ষা দেবার জন্য। যে রসুলের আগমন ৪টা কাজের জন্য, যে সে এই ৪টা বিষয় প্রতিটা মানুষকে শিক্ষা দিবে। নফসের পবিত্রতা, হিকমতের জ্ঞান দান করবে, কিতাব শিক্ষা দিবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হেদায়েতের পথ দেখাবে, সুসংবাদ দিবে, বার্তা দিবে খোদা এবং সতর্ক করবে। এখন বিষয়টি হইল যে কোরআনে সবসময় বলতেছে, সূরা বনী ইসরাইলের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না। প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ শাস্তি দেন না। তাহলে আমার কাছে তো রসুল আসতে হবে আগেই, রবের বাণী আমার কাছে পৌঁছাইতে হবে, রবের সতর্ক বাণী, এবং আমার নফসকে পবিত্র করার জন্য একজন রসুল লাগবে। তাহলে সেই রসুল যদি না আসে আমার কাছে, রব আমাকে শাস্তি কিভাবে দিবে? বলেন, যে এই শাস্তিটা কিভাবে দেওয়া যায়? তারপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাসাসের ৪৭ নম্বর আয়াতে বলতেছে যে রসুল না পাঠিয়ে কোন জনপদ আল্লাহ ধ্বংস করেন না, বা আল্লাহ কাউকে শাস্তি দিলে তারা বলতো আমাদের কাছে রসুল প্রেরণ করলেন না কেন? করলে আমরা মুমিন হতাম। দেখেন আল্লাহকে এখানে প্রশ্ন কইরা ভালাইতো। তো রসুলের দরজা সবসময় চলমান, বহমান। রসুলের দরজা বন্ধ না, নবীর দরজা বন্ধ। নবুয়ত খতম, নবুয়তের দরজা কখনোই চালু নয়, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কোরআনুল মাজিদটা গবেষণা করেন। তারপরে আসি সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রসুল পাঠায় যারা মুমিনদেরকে পবিত্র করে। এখানে মুমিন শব্দটা বলে নাই, বলছে আমানুদেরকে। কারণ মুমিন নিজেই পবিত্র, আমানু পবিত্র থাকে না, আমানু থাকে অপবিত্র। হ্যাঁ, তা আমানুদেরকে পবিত্র করার জন্যই মুমিন আসে, রসুল আসে। রসুল মুমিনদেরকে পবিত্র করে। তারপরে আপনি সূরা আল ইমরানের ১ নম্বর আয়াতে বলতেছে যারা, জাবের সাহেব প্লিজ একটু, আমি যে বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি মুমিন বলতে রসুল বোঝাতে চাচ্ছেন, বিষয়টা কি এটা? জি, মুমিন বলতে জি, প্রত্যেকটা নবী, সরি, প্রত্যেকটা মুমিনই আল্লাহর একজন রসুল। জি, রসুল মানে কি? বার্তা বাহক, সংবাদ দেয়। কিসের সংবাদ? রবের থেকে যে সংবাদ নবীর কাছে এসেছে, হেদায়েতের সংবাদ দেয়। এবং আপনি আশ্চর্য হবেন, বাদশারও বলে রসুল আছে। কোরআনুল মাজিদে সূরা ইউসুফ পড়বেন, সূরা ইউসুফের ৫০ নম্বর আয়াতে দেখবেন, এখানে অনুবাদকরা সত্য অনুবাদ করে না, ওই রসুলরে ফেরেশতা বানায় দিছে। যখন ইউসুফ নবী জেলে, তখন ইউসুফ নবীর কাছে বাদশার তরফ থেকে একজন সাংবাদিক আসছিল, মানে পিয়ন আসছিল। তাকে কোরআনের ভাষায় রসুল বলা হয়েছে, যে রসুল আগমন করছে ইউসুফ নবীর কাছে। হ্যাঁ, এবং আপনি ফেরেশতাদের থেকে যে অনেক রসুল আসছে, সেই প্রমাণগুলো আপনি যদি খেয়াল করেন কোরআনে অসংখ্য পাবেন, অসংখ্য পাবেন।
যেরকম সূরা আনকাবুতের 30 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা, এবং যখন আমরা রসুলগণ মানে ফেরেশতা সংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল, যখন আমাদের রসুলগণ সংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল। তারপরে বলতাছে সূরা হুদের 69 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা, এবং যখন আমাদের রসুলগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল, মানে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছে। ফেরেশতাদের থেকে যে রসুল নির্বাচিত হয় 8টি আয়াত আছে কোরআনে, কুরআনুল মাজিদে 8টা আয়াত আছে যে ফেরেশতাদের থেকে রসুল নির্বাচন করা হয়। যেরকম সূরা হুদের 77 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম্মা জাআত রাসূলুনা লুতান, এবং যখন আমাদের রসুলগণ মানে ফেরেশতাগণ লুতের নিকট আসিল, ফেরেশতাদেরকেও রসুল বলা হয়েছে। এবং সূরা হুদের 81 নম্বর আয়াতে বলা হয়েছে ক্বালু ইয়া লুত ইন্না রাসূলু রাব্বিকা, ফেরেশতারা বলিল হে লুত নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালকের রসুল। ফেরেশতারা রসুল হইয়া নবীর কাছে আসে, ফেরেশতারা রসুল হইয়া রবের তরফ থেকে নবীর কাছে আগমন করতেছে, রসুলের কাছে আগমন করতেছে। কারণ লুত রসুলও এবং নবীও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রসুলও তিনি নবীও। হ্যাঁ, আবার সূরা মারইয়ামের 19 নম্বর আয়াতে বলা হয়েছে কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লে আহাবা লাকে গুলামান জাকিয়া, সে বলিল নিশ্চয়ই আমি তোমার রব প্রতিপালক হইতে একজন রসুল, তোমাকে দান করার জন্য পুত পবিত্র এক গোলাম। তাহলে রসুল রূপে ফেরেশতাগণ নবীগণের কাছে আগমন করেছেন, ওলিদের কাছেও আগমন করেছেন। কারণ মা মারইয়াম সে কিন্তু নবী নয়, সে ওলি, সে নবীর মা। মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ওলি। সূরা বাকারা 37 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আর কোনো রেফারেন্স নিতে পারছি না আপনার, আমি দুঃখিত। চলে যাচ্ছি মুফতি ওসমান গনি কাসেমি সাহেবের কাছে। জি হযরত, আমাদের কাজী জাবের আহমদ সাহেব তিনি বোঝাতে চেয়েছেন যে যিনি মুমিন তিনি রাসূল, এবং তিনি তাকে নবী বলছেন না রাসূল বলছেন। রাসূল বলতে তিনি এটাকে আম বলেছেন, এটা আম, এবং এই রাসূলটা হয়তো একজন আল্লাহর ওলিকেও রাসূল বলা যেতে পারে, তিনি হয়তো এরকম কিছু বুঝিয়েছেন। জি বলবেন, আপনি এর প্রত্যুত্তর বলবেন। জাবের ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এটা উনি একটু কোট করলে ভালো হয়। উনি যে এখানে মুমিনদেরকে রসুল বলতে চাচ্ছেন, এই রসুল বলতে উনি কেমন ধরনের রসুল বলতে চাচ্ছেন? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সহিফা অথবা কিতাব প্রাপ্ত কোনো রসুল বলতে চাচ্ছেন কিনা এই বিষয়টা তিনি পরিষ্কার করবেন। দ্বিতীয়ত, আমি ওনাকে 16টার মতো রেফারেন্স দিয়েছি, প্রায় 16টার মতো। এর মধ্যে 15টা রেফারেন্স দিয়েছি নির্ভরযোগ্য তাফসীরের কিতাব থেকে, এবং উনি অনেক বেশি পরিমাণে ওনারা শ্রদ্ধা করে থাকেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে। আমি ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির কিতাবুল ইকতিসাদ ফিল ইতিকাদ থেকেও আমি দলিল পেশ করলাম। 1 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠায় উনি খাতামুন নবীনের ব্যাখ্যা করেছেন, যে অর্থাৎ খাতামুন নবীনের মাধ্যমে খতমে রিসালাত হয়ে গিয়েছে। উনি এগুলোর কোনো উত্তর দিলেন না। এবং উনি, আমি একটা সুস্পষ্ট হাদিস পেশ করলাম সুনানে তিরমিজি থেকে, এখানে স্পষ্টভাবে দেওয়া আছে ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদিন কতাত, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো রসুলও আসবে না, নবীও আসবে না। এই কথাটা তিনি কোনো উত্তর দিলেন না। তিনি পেশ করলেন এর মোকাবেলায় মহিউদ্দিন ইবনুল আরবি এর একটা কথা, যে মহিউদ্দিন ইবনুল আরবি তিনি বলেছেন যে নবুয়তের ধারাবাহিকতা শেষ হলেও রিসালাতের ধারাবাহিকতা শেষ হয় নাই। তো একটা হাদিসের সামনে তিনি একজন ব্যক্তির কথাকে পেশ করলেন, এটা কেমন কথা পেশ করলেন আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তারপরে ভাই একটা কথা বারবার বলে যাচ্ছেন যে নবুয়তের দরজা বন্ধ, যদি রিসালাতের দরজাও বন্ধ হয়ে যায় তাহলে এই মানুষকে, এখনকার যে জাতি আছে এই জাতিকে কি বুঝাবে? কি আশ্চর্য আর কি অদ্ভুত কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে তখনই তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং দিন হিসাবে ইসলামকে আমি মনোনয়ন করে নিলাম। তো উনি বলছেন যে কে এই জাতিকে বুঝাবে? এই জাতিকে কে বুঝাবে? এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে গৌর করলেই বোঝা যায়, চিন্তা করলেই বোঝা যায় কে এই জাতিকে বুঝাবে। উনি এই হাদিসের কি উত্তর দিবেন?
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, আর আম্বিয়ায়ে কেরাম দিরহাম ও দিনারের ওয়ারিস বানান না, ইন্নামা ওয়ারাসু আল ইলমা, আম্বিয়ায়ে কেরাম ইলমের ওয়ারিস বানান। সুতরাং এই আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম তারা হলো বনি ইসরাঈলের নবীদের মতো। এই তাসবিহটা কেন দেওয়া হয়েছে এই বিষয়টা বড় চমৎকার করে উল্লেখ করেছেন ইমাম বাইজবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বাইজবীর 4 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠায়, যে কেন এই উম্মতের উলামায়ে কেরামকে বনি ইসরাঈলের নবীদের সাথে সাদৃশ্যতা দেওয়া হলো। কারণ বনি ইসরাঈলের হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবীগণ এসেছেন সমস্ত নবীরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের প্রচার প্রসার করেছেন, অর্থাৎ তাওরাত কিতাবের আলোকে তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। তো এই তাসবিহ দেওয়ার উদ্দেশ্য হলো, তাফসীরে বাইজবীতে আল্লামা বাইজবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ওয়ালিযালিকা শাব্বাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা উম্মতিহি বিহিম, অর্থাৎ এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উলামায়ে কেরামদেরকে বনি ইসরাঈলের নবীদের সাথে তাসবিহ দিয়েছেন। অর্থাৎ বনি ইসরাঈলের নবীরা যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের প্রচার প্রসার করেছেন, ঠিক তেমনি ভাবে এই উম্মতের উলামায়ে কেরামও তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে দ্বীন আছে, যে ধর্ম আছে, এই ধর্মের প্রচার প্রসার করবেন। এদেরকে আলেম নামেই তো প্রচার প্রসার করতে পারে, আলাদা রসুল বলার দরকার কি? একটা হাদিস কি উনি দেখাইতে পারবে যেই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে আমার উম্মতের উলামায়ে কেরাম আমার পরে রসুল, এই কথা বলে গিয়েছেন? একটা হাদিস উনি দেখাইতে পারবে? একটা হাদিস উনি দেখাইতে পারবে না, একটা হাদিস উনি দেখাইতে পারবে না। দ্বিতীয়ত উনি বললেন, একটু যদি ইন্টারফেয়ার করি ওসমান গনি কাসেমি, সেটা হচ্ছে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আশা করি শুনতে পাচ্ছেন। যে উনি কিন্তু কোরআনের কিছু উদ্ধৃতি টেনেছে, কোরআনের কিছু বিষয় তিনি রেফারেন্স টেনেছে, যে ফেরেশতাদেরকে রসুল কোরআনে বলেছে এবং রসুলের কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, সেটা কোরআন মাফিক বোঝানোর ট্রাই করেছেন। আপনি কি সেই মাফিক কিছু বলবেন কিনা? আমি জাস্ট এটা আপনাকে তালা দিলাম। আমাদের এই যে আমি বুঝেছি, আমাদের এই আলোচনা অনেক ভালো ভালো মানুষরা, অনেক জ্ঞানী মানুষরাও শুনছে। ওই ভাই কিন্তু শুধু কোরআনের তর্জমা বলে যায়, কোরআনের তর্জমার সাথে যদি কোরআনের আয়াতগুলো না বলে তাহলে আমি এটা অ্যানালাইসিস করতে পারি না যে উনি আসলে কোন আয়াতের তর্জমা কি করছেন। উনি বলে দিচ্ছেন সূরা কসসের এক আয়াতের কথা, এত নাম্বার আয়াত, কিন্তু কোরআনের আয়াতটা পড়ছেন না। আর যে কয়েকটা কোরআনের আয়াতও পড়ছেন তা আল্লাহ মালুম বিশুদ্ধতার কোন দরজায়। হযরত প্লিজ আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তিনি যেহেতু কোরআনের আয়াতটা পরিষ্কার করেছে, অবশ্যই এটা আপনি নোট করে নিতে পারেন আয়াতের তর্জমা বা অর্থ, এই হিসাবে আপনি বলতে পারেন। জি বলেন। আমি বলছি তিনি ফেরেশতাদের মধ্য থেকে রসুল আসতে পারে এর সপক্ষে উনি কোরআনে কারিম থেকে 8টার মতো দলিল পেশ করেছেন। আমি বলবো যে ফেরেশতাদেরকে কোরআনের মধ্যে যে রসুল বলা হয়েছে, এই রসুলটা কোন অর্থে বলা হয়েছে? রসুলের আক্ষরিক অর্থে অর্থাৎ শাব্দিক অর্থে বলা হয়েছে নাকি রসুল শব্দের পারিভাষিক অর্থে বলা হয়েছে? এই বিষয়টা উনি স্পষ্ট করবেন। আমি বলে দিচ্ছি যে পবিত্র কালামে পাকে যত জায়গার মধ্যে ফেরেশতাদের শানে রসুল শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে বার্তাবাহক অর্থে ব্যবহার করা হয়েছে এবং এর সপক্ষে আমার কাছে অনেকগুলো দলিল আছে। যদি সময় হয় তাহলে আমি দলিলগুলো দিতে পারবো। তার আগে আমি ভাইকে বলছি যে নবী ও রসুল এই শব্দ দুইটা শরীয়তের নির্দিষ্ট পরিভাষা। শরীয়তের নির্দিষ্ট পরিভাষাকে যেখানে সেখানে যত্রতত্র ব্যবহার করা, আন্দাদুন্দা ব্যবহার করা, এটা আমাদের কারোর জন্যই সমীচীন নয়। নবী ও রসুল বলতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত নিয়ে মানুষের মধ্য থেকে আসা নবী ও রসুলকেই বুঝি। হ্যাঁ, এখন রসুল শব্দটাকে শাব্দিক অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু পারিভাষিক অর্থে রসুল শব্দটাকে সব জায়গায় ব্যবহার করা যায় না। যেমন আমি যদি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, যে সলাত এটা শরীয়তের একটা নির্দিষ্ট পরিভাষা, অর্থ হলো নামাজ। সলাত শব্দের শাব্দিক অর্থ কি? সলাত শব্দের শাব্দিক অর্থ হলো তাহরিকুস সলবাইন, অর্থাৎ নিতম্ব নাড়ানো, পাছা নাড়ানো। আর সলাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আফআলুন মাখসুসাতুন আরকানুন মাখসুসাতুন বিদায়াতুহা বিতাকবীর ওয়া নিহায়াতুহা বিতাসলিম, বিশেষ কিছু আচরণ ও উচ্চারণ যার সূচনা হলো তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হলো সালাম দিয়ে। এখন আমি বলতে চাই যে তাহরিকুস সলবাইন, পাছা নাড়া দেওয়া, নিতম্ব নাড়া দেওয়া, এটাকে শাব্দিক অর্থে সলাত বলা হয়। আর পারিভাষিক অর্থে সলাত বলা হয় একটা বিশেষ কায়দায়, বিশেষ অবস্থায়, বিশেষ অঙ্গভঙ্গিতে নামাজ আদায় করা। কেউ যদি নিতম্ব নাড়া দিয়ে আয়শা জনাব জাবের সাহেবকে বলুক অথবা আমাকে বলুক অথবা সঞ্চালক সাহেবকে বলুক, নিতম্ব নাড়া দিয়ে যদি বলে যে আমি সলাত আদায় করেছি, তাহলে তার এই কথাটা শাব্দিক অর্থে ঠিক আছে,
কিন্তু পারিভাষিক অর্থে ঠিক নাই। অনুরূপভাবে সম শব্দটার কথা বলতে পারি। সম শব্দের অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। কেউ যদি পানাহার এবং স্ত্রী সহবাস থেকে এক মুহূর্ত বিরত থাকে তাহলেও শাব্দিক অর্থে এটাকে সম বলা হবে, কিন্তু পরিভাষায় সম বলা হয় যে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল বিআলি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত 3 জিনিস থেকে বিরত থাকা, অর্থাৎ পানাহার ও স্ত্রী সহবাস, এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো সম। এখন কেউ যদি বলে এক মুহূর্ত বিরত থেকে যদি বলে যে আমি রোজা রেখেছি, তাহলে তার কথাটা শাব্দিক অর্থে ঠিক আছে, কিন্তু পারিভাষিক অর্থে ঠিক নাই। প্রিয় ভাই আমার, কেউ নিতম্ব নাড়া দিয়ে যদি বলে যে আমি নামাজ আদায় করেছি, তাহলে তার নামাজটা যেমন নামাজ হিসেবে কেউ গ্রহণ করবে না, তার কথাটাকে ফাউল একটা কথা হিসেবে উড়াইয়া ফেলে দিবে। কেউ যদি কয়েক মুহূর্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থেকে বলে আমি রোজা রেখেছি, তাহলে তার কথাটা যেমন গ্রহণযোগ্য নয়, বরং আমরা রোজার যে পারিভাষিক অর্থ আছে সেই অর্থটাকে আমরা এখানে গ্রহণ করে থাকি। ঠিক তেমনি ভাবে কোন বার্তাবাহক আল্লাহ তাআলা কোন একটা বার্তা দিয়ে কোথাও পাঠিয়েছেন, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন রসুল হিসেবে তাকে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেটাকে যদি আমরা পারিভাষিক রসুল হিসেবে চালাইয়া দেই, তাহলে এটা কোরআনের মর্ম অর্থ আদায় হবে না। প্রিয় ভাই আমার, আপনি দেখেন এখানে আপনি এক মিনিটে শেষ করবেন। জি, ওনার আসলে আমি আমার যদি জবাব আমি দেব না, আপনি অবশ্যই দিবেন, আপনার সময়ের মধ্যে দেওয়ার ট্রাই করবেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে সময় বেশি দিতে পারবো না, এটা কোনো নিয়ম নেই। আপনি আপনি 1 মিনিট, আপনি 1.5 মিনিট বলবেন। জি, আমি আপনাকে ইন্টারফেয়ার করেছিলাম। ভাইজান সূরা হজের 75 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছেন যে সূরা হজের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে রাসূল নির্বাচন করেন এবং মানুষ থেকেও। তিনি এর মাধ্যমে দলিল পেশ করলেন যে রাসূল এটা আম, এটা ফেরেশতাদের পক্ষ থেকেও হতে পারে। আমি বলবো যে ভাই, এখানে এই রাসূল শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাব্দিক অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ বার্তাবাহক অর্থে। দেখেন, আমার এই কথার সপক্ষে আপনাকে 3টা দলিল দিচ্ছি। তাফসীর ইবনে জারির তবারি খণ্ড নাম্বার 18 এবং সফা নাম্বার পৃষ্ঠা নাম্বার 681। এখানে ইবনে জারির তবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন আল্লাহু ইয়াখতারু মিনাল মালাইকাতি রুসুলান কা জিবরাইল ওয়া মিকাইল আল্লাযীনা কানা ইরসিলুহুমা ইলা আমবিয়াইহি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে রাসূল গ্রহণ করেন, রাসূল নির্বাচন করেন, যেমন জিবরাইল, মিকাইল, যে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে পাঠিয়েছেন। তাহলে দেখেন, আরো সামনে আরো কয়েকটা দলিল দিচ্ছি। তাফসীরে বাইজাবীর 4 নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের অধীনে ইমাম বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান আইয়াতাওয়াসসাতুনা বাইনাহুম ওয়া বাইনাল আমবিয়াই। আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে রাসূল গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহর মাঝে এবং নবীদের মাঝে ওয়াসিতা হিসাবে, মাধ্যম হিসাবে। আর তাফসীরুল মাজহারি 6 নম্বর খণ্ডের 349 নম্বর পৃষ্ঠায় এখানে বড় চমৎকার করে তিনি উল্লেখ করেছেন, মুফাসসির উল্লেখ করেছেন আইয়াখতারু মিনাল মালাইকাতি রুসুলান, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে রাসূল নির্বাচন করেন। এর অর্থ হচ্ছে ইয়াতাওয়াসসাতুনা বাইনাহুম ওয়া বাইনাল আমবিয়াই বিল ওয়াহয়ি, আল্লাহর মাঝে এবং নবীদের মাঝে ওহীর মাধ্যমে ওই রাসূলরা তারা মধ্যস্থতা হন। ওয়া বাইনান নাসি, এবং আল্লাহর মাঝে ও মানুষের মাঝেও ওই রাসূলগণ মধ্যস্থতা হন। কিভাবে? বিকবজিল আরওয়াহি ওয়া ইসালিল আরযাকি, রূহ কবজের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা তো ডাইরেক্ট রূহ কবজ করেন না, ফেরেশতাদের মাধ্যমে রূহ কবজ করেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট মানুষকে রিজিক দেন না, ফেরেশতাদের মাধ্যমে রিজিক দেন। ওয়াগাইরি যালিকা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে যে পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের শানে রাসূল শব্দ ব্যবহার করেছে, প্রত্যেকটা জায়গার মধ্যে শাব্দিক অর্থে ব্যবহার করা হয়েছে, পারিভাষিক অর্থে নয়। সামনে যদি সময় পায় আরো বিস্তারিত আলোচনা করব। জি, ধন্যবাদ মুফতি ইসমাইল কাসেমি। আপনি জি জাবের আহমদ জাহাঙ্গীর জি আপনি বলবেন। ধন্যবাদ ভাইজান, আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং কিছু অভিযোগও করেছেন। তো আমি এখানে একটু বলতে চাই যে রসুল এবং নবী, রসুল ফেরেশতাদের থেকে নির্বাচিত করা হয়, কিন্তু নবী ফেরেশতাদের থেকে নির্বাচিত করা হয় না। আমি রেফারেন্স দিচ্ছি কোরআন শরীফে, আর ভাইজান আমাকে বেশিরভাগ রেফারেন্স দিতেছে হুজুর শরীফে এবং অন্য অন্য জায়গা থেকে। তো আপনি কোরআন থেকে একটা রেফারেন্স দেন না যে রসুলের দরজাটা বন্ধ, খতামান রসুল একটা রেফারেন্স দেন, হ্যাঁ, যে রসুলের দরজাটা বন্ধ হয়ে গেছে। কোরআনে নবীর দরজা বন্ধ এটা আছে, কিন্তু রসুলের দরজা বন্ধ, খতামান রসুল এটা নাই। এখন ফেরেশতাদের নফস নাই, রূহ নাই, যা দ্বারা শুধু রসুল বানানো হয়। ফেরেশতাদের নফস নাই,
রুও নাই, যা দ্বারা শুধু রসুল বানানো হয়। আর মানুষের মধ্যে নফস ও রূহ দুইটাই বিদ্যমান, যা দ্বারা নবী নির্বাচন করা হয়। সুতরাং নবী বড়, নবী নফস এবং জাগ্রত এবং প্রকাশিত এবং বিকশিত রুহের অধিকারী, রবের অধিকারী। রব একজন নবীর মধ্যে প্রকাশিত এবং বিকাশিত ভাবে সব সময় থাকেন, এর জন্য সে নবী। আর রসুল সে ফেরেশতা, যে তার নফস নাই, রুহ নাই এবং তার সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিও নাই, খান্নাস রূপী শয়তানও তার মধ্যে নাই। ফেরেশতা হচ্ছে আল্লাহর সিফাতি নূরের তৈরি, গুণাবলী নূরের তৈরি। আপনি বোঝার জন্য একটু বলতে পারেন যে একটা আল্লাহর সিফাতি নূরের তৈরি রোবট, যিনি খাও খাইলো বহ বইলো, কিন্তু তার নির্বাচনী শক্তি নাই। আর আপনি বললেন যে ফেরেশতা রূহ কবজ করে, ফেরেশতা রুহের সামনে যাইতে পারে, কারণ রূহ কবজ করতে বই থেকে, রূহ তো মারা যায় না। কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন যায়কাতুল মউত? সারা কোরআনে একটা রেফারেন্স দেখাইতে পারবেন? কুল্লু রুহিন যায়কাতুল মউত আছে, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই জন্য প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রূহ আর নফস এক না। কুরআনুল মাজিদ থেকে রূহ আর নফসের পার্থক্যটা জানার চেষ্টা করবেন এবং আপনি রূহ আর নফসের পার্থক্য শেখার, জানার, বোঝার চেষ্টা করেন। আপনার কাছে একটু আমার অনুরোধ। এবং তারপরে আসেন, ভাইজান বলছে উনি অনেকগুলা রেফারেন্স দিছে, আমি দিচ্ছি কুরআনুল মাজিদের রেফারেন্স, আর আপনি দিচ্ছেন বিভিন্ন তাফসীরের রেফারেন্স, তাই না? এখন কোরআনের রেফারেন্স বড় না তাফসীর বিভিন্ন আলেমের রেফারেন্স বড়? কোরআনের রেফারেন্স বড় না হাদিসের রেফারেন্স বড়? আমি কোরআনুল মাজিদের রেফারেন্স দিচ্ছি, আমি প্রত্যেকটা আয়াতের নাম্বার বলছি। যারা দর্শকবৃন্দ আছেন তারা একটু খুলে খুলে দেখবেন প্রত্যেকটা, এবং অসংখ্য আছে, সময় হবে না আপনার, আমি সব তুলে ধরতে পারবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য কি, রসুলকে কেন পাঠানো হয়, নবীকে কেন পাঠানো হয়েছে, এগুলো বিভিন্ন ধাপ আছে, এবং যেই পর্যন্ত রসুল না পাঠাবে সেই পর্যন্ত বিচার হবে না। আসেন, উনি বললেন যে আমি কোন উলামাদেরকে, মানে উলামারা হচ্ছে নবীর ওরস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাই না? উলামাদের থেকে মানবেন, রসুল তো নাই, রসুলের দরজা বন্ধ, উলামায়ে কেরাম যা বলবেন সে। আমি কোন উলামা মানুম, কোন উলামায়ে কেরামরে মানুম, কোন তাফসীরটা মানুম, আপনি একটু আমারে কইয়ে দিবেন। কারণ ইসলাম ধর্মের মধ্যে 73টা ফেরকা, 73 ফেরকায় 73 পদের আলেম আছে। এখন যারা ওয়াহাবি মতবাদের, তারা সুন্নিরে কয় কাফের, সুন্নি মতবাদের যারা তারা কয় ওয়াহাবিরে কাফের, আবার ওয়াহাবি আর সুন্নি শিয়ারা ওই দুটোরে কয় কাফের। এখন তাফসীরও আছে বিভিন্ন মতবাদের, যেরকম আপনার এক এক ওয়াহাবি মতবাদের তাফসীর আছে, সুন্নি মতবাদের তাফসীর আছে। ওয়াহাবি মতদর্শী যারা, তারা তাফসীর পড়ে তাফসীরে ইবনে কাসির, যারা সুন্নি মতাদর্শের উলামায়ে কেরাম তারা তাফসীর করে রেফারেন্স দেয় তাফসীরে নাইমি, মুফতি আর আহমদ খান নাইমির। শিয়া যারা, তারা তো এই দুইটার একটাও পড়ে না, মানে না, তারা পড়ে হইলো আল মিজান। যারা দেওবন্দি তারা পড়ে বাইনুল কোরআন। তো বাইনুল কোরআন যারা, তা বাইনুল কোরআনের তাফসীর নেন আর ইয়ের তাফসীর নেন আহমদ খান নঈমি, যে তাফসীরে নঈমি, দেখবেন বিস্তর ডিফারেন্স। আবার আল মিজান নেন, এই তিনটারে অনেক ডিফারেন্স। আর আমাদের দেশে যতটি কোরআনের অনুবাদ আছে, কোরআনের কোন অনুবাদের কয়টা অনুবাদ হুবহু মিল পাবেন না, একমাত্র শব্দে শব্দে কোরআনের অনুবাদ পাবেন। কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর, আমার মুর্শিদ কেবলা, সে শব্দে শব্দে করছে, হুবহু যা আছে তাই, নিজের কোনো ইচ্ছা লাগায় নাই। কারণ অন্য সমস্ত কোরআনের তাফসীর গুলার মধ্যে রূহ আর নফসরে দুইটারে আত্মা বানায় ছেড়ে দিছে। রুহের অনুবাদও করছে আত্মা, নফসের অনুবাদও করছে আত্মা। আমানুর অর্থ করছে মমিন, মমিনের অর্থ করছে মমিন। আবার আমানুর অর্থ মমিন করে ছেড়ে দিছে মমিনুর অর্থ আমানু আর মমিন, আসমান আর জমিন তফাৎ। আমানু আর মমিন কখনোই এক না, যেরকম রসুল আর নবীর তফাৎ আসমান আর জমিন। আমি প্রথমেই বলছি, রহস্য জগতের কেন্দ্র বিন্দুতে অবস্থান করে নবী, আর এই নবীকে কেন্দ্র করে যাহারা এই নবীকে কেন্দ্র করে ফানা হওয়ার জন্য নবীর মধ্যে অনুসরণ করে এবং ফানা হইতে পারে, তাহারাই হচ্ছে রসুল। রসুলকে, নবীকে কেন্দ্র করে রসুল সব সময় নবীকে ফলো করে, নবী কখনো রসুলকে ফলো করে না। এর জন্য মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, কারণ সমস্ত নবীগণই প্রথমে রসুল ছিলেন, তারপরে নবী হইছে।
কিন্তু মহানবী সর্বপ্রথম নবী, তারপরে রসুল, তারপরে আব্দিহি, তারপরে যায় সে ওলি। এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ, এই কারণে 4টা গুণে গুণান্বিত। তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দিহি। আপনারা যে দরুদ শরীফ পড়েন দেখবেন কোরআন মাজিদ কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রথমে কি বলতেছে তার আগে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। এখানে রসুল বলে নাই। রসুল কেন বললো না? কারণ রসুল বললে জানে বর্তমান যে মৌলবী সাহেবরা আছে বিভিন্ন ফেরকার, তারা অনেক রকম অনেক কিছু ধরা পারে। এর জন্য রসুলই বলে নাই, নবী বলছে। কারণ নবী বাবা আদমের আগে, কিন্তু রসুল সেটি ক্লিয়ার দিছে কখন? সে যখন 40 বছর বয়সের পরে সেটি ক্লিয়ার দিছে নবুয়তের, কিন্তু নবী কিন্তু মা আদমের আগে, মহানবী। এখন ভাইজান আমাকে কিছু প্রশ্ন করছে যে নবী ও রসুল শরীয়তের পরিভাষা, কিন্তু আমার প্রশ্ন, শরীয়ত আগে আইছে না নবী আগে আইছে? রসুল আগে আইছে না শরীয়ত আগে আইছে? তাহলে নবী আর রসুল শরীয়তের পরিভাষা কেমনে হয়? নবী এবং রসুল শরীয়ত আসার অনেক আগে নবী এবং রসুলের আগমন। যখন শরীয়ত ছিল না, আপন ভাই বোনের বিয়ে হইতো, তখনও নবী ছিল, তখনও রসুল ছিল। এর জন্য নবী এবং রসুলের আগমন হচ্ছে আত্মদর্শনের জন্য, মাসালা শিখাইবার জন্য না, নিজের নফসের পরিচয় করাই দেবার জন্য, নফসের মধ্যে রূপী রবকে জাগ্রত করে দেবার জন্য রসুলের আগমন, নবীর আগমন। নবী কখনো মাসলা মাসাইল শিখাইবার লেগে আহে নাই। এগুলা উলিল আমর উলিল আলবাবরা শিখাইব, এগুলা নবী রসুলে শিখায় না। নবী রসুল শিখে আত্মদর্শন, কোরআন গবেষণা করে, কোরআন তন্ন তন্ন করে খুঁজে দেখেন। সারা কোরআনে এক জায়গায় আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি আমাকে একটু কোরআনের একটা আয়াত দেখাইবেন যে এইখানে আছে খাতামান রসুল কিংবা খাতামান ওলি কিংবা খাতামান আব্দিহি। শুধু আছে খাতামান নবী, নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না, নবীর দরজা চিরতরে বন্ধ। কিন্তু রেসালাতের দরজা চিরকাল খোলা, কিয়ামত পর্যন্ত খোলা। কেউ মানুক চাই না মানুক, কোরআন বলতেছে। আমি হাদিস এবং অন্য কিতাবের রেফারেন্স তখন টানুম যখন কোরআনে থাকবে না। আর রসুলের কথা তো কোরআন দিয়ে বুঝাই, কোরআনে অসংখ্য আয়াত আছে রসুল সম্পর্কে। তা আপনারা কোরআনের একটা রেফারেন্স দিচ্ছেন না, শুধু হুজুর শরীফের রেফারেন্স দিতেছেন। এখন দেখেন, আপনি যে আলেমকে মানেন, আরেকজন তো ওই আলেমকে মানে না। এখন আমাদের দেশের যে সর্বস্থানীয় সর্বোচ্চ যে মসজিদের ইমাম, ওনাকে কি সবাই মানে? আর ওনাকে সবাই না মানলে কি কাফের হবে? না। কিন্তু রসুলকে না মানলে কাফের হবে, নবীকে না মানলে কাফের হবে, কিন্তু কোন আলেমকে না মানলে কাফের হওয়ার কোনো চান্স নাই। কারণ নবী এবং রসুল হচ্ছে কোরআনের নির্দেশ। আমি আপনাকে সময় দিতে পারছি না। আচ্ছা, আমাদের একেবারে 3টা করে টেক শেষ হয়েছে। আমরা একেবারে লাস্ট টেক নিব এবং লাস্ট টেকের অবশ্যই আমি আপনাদের দুজনকেই সময় বাড়িয়ে দিব, আপনারা বেশি সময় বলতে পারবেন। আর প্রোগ্রামের শেষ মুহূর্তে আমার কিছু কোশ্চেন থাকবে আপনাদের কাছে, আমি দর্শকের পক্ষ থেকে আমি সেগুলো আপনাদের কাছ থেকে জানাতে ট্রাই করব। আমি চলে যাচ্ছি মুফতি ওসমান গনি সাহেব। জি, আপনি 13 মিনিট কথা বলবেন এবং আমাদের জাবের আল জাহাঙ্গীর 13 মিনিট কথা বলবেন। জি ভাইজান, এখানে আমার উপর বারবারই একটা প্রশ্ন তুলছেন যে উনি পবিত্র কোরআনে পাক থেকে অনেকগুলো দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা রসুলদেরকে দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। এগুলোর উপর তো আমার কোনো আপত্তি নাই। অবশ্যই আল্লাহ তাআলা অনেক রসুলদেরকেই, অনেক নবী রসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যাদের অনেকেরই নাম আমাদের অজানা। কত সংখ্যক নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছে এটা আমরা জানিও না, এটা তো জানা কথাই, এটা বারবার বলার কোনো কিছু নাই। কিন্তু তিনি যে কথাটা বলতে যাচ্ছেন যে কোরআনের মধ্যে খাতামুন নাবিয়িন শব্দ এসেছে কিন্তু খতমে রিসালাতের কথা আসে নাই, তো তিনি তো আমাকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে কোরআনের কোনো জায়গার মধ্যে খতামার রসুল এই শব্দ দেখানো যাবে না, কিন্তু খাতামুন নাবিয়িন শব্দ শুধু এটাই দেখানো যাবে। তা আমি বলতে চাই প্রিয় ভাই আমার, এটা তো মাফহুমে মুখালিফের মাধ্যমে আপনি দলিল পেশ করছেন। এখন মাফহুমে মুখালিফটা এটা হানাফি মাযহাবের মধ্যে হুজ্জত কি না, এই বিষয়টা আপনি যেহেতু যেভাবেই আপনাকে আমি একজন আলেমই মনে করি,
সেই হিসাবে আপনি এটা আমাকে জানাইবেন যে মাফহুমে মুখালিফ এটা হানাফি মাযহাবের মধ্যে হুজ্জাত কিনা, আপনি এই বিষয়টা বুঝেন কিনা এবং এটা হানাফি মাযহাবে হুজ্জাত কিনা এটা আপনি আমাকে জানাইবেন। আপনি তো মাফহুমে মুখালিফের মাধ্যমে দলিল পেশ করলেন যে খাতামুন নবীন বলা হয়েছে, এর অর্থ হলো খাতামুর রাসূল বলা হয় না, রাসূল আসার ধারাবাহিকতা এখনো চালু আছে। এটা মাফহুমে মুখালিফের মাধ্যমে দলিল, এই দলিল হানাফি মাযহাবে জায়েজ আছে কিনা আপনি এটা জানাইবেন। আর দ্বিতীয় কথা হলো যে পবিত্র কোরআনের সবচেয়ে বড় তাফসীর গ্রন্থ হলো আল আহাদিসুশ শরীফা, হাদিস শরীফ। আমি হাদিস শরীফ থেকে পবিত্র কোরআনের তাফসীর পেশ করেছি। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদিন কতাত, রিসালাত ও নবুয়ত শেষ হয়ে গিয়েছে। এরপরে আপনি যদি মনে বলেন যে আমি কোরআন থেকে কোনো উদ্ধৃতি দিতে পারি নাই, তাহলে আমি মনে করব যে আপনার এই কথাটা সঠিক নয়, কারণ হাদিস এটা কোরআনেরই তাফসীর। দ্বিতীয়ত আমি কোরআন থেকেও আপনাকে রেফারেন্স দিয়েছি, বলেছি যে খাতামুন নবীন, আমি প্রথমে এর ব্যাখ্যায় বলেছি যে জমহুর উলামায়ে কেরাম নবী শব্দটাকে আম মেনেছে এবং রসুল শব্দটাকে খাস মেনেছে। এই ব্যাপারে আমি অনেকগুলো রেফারেন্সও আপনাকে দিয়েছি, যে এই ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি ফাতহুল বারির 12 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা উল্লেখ করেছেন, অর্থাৎ নবী শব্দটি আম, রসুল শব্দটি খাস। এটা বুখারী শরীফের সরা, সবচেয়ে উচ্চাঙ্গের সরা ফাতহুল বারি। এখন আপনি যদি মনে করেন যে আপনি জমহুরের কথা মানবেন না, আপনার নিজের মন গড়া মোতাবেক যেভাবে আপনি বুঝতেছেন সেভাবেই আপনি ব্যাখ্যা করবেন, আপনার ব্যাখ্যার সপক্ষে কোনো বড় ব্যক্তিদের কথা পাওয়া যাবে না, আপনার ব্যাখ্যার সপক্ষে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির বক্তব্য পাওয়া যাবে না, আপনার ব্যাখ্যার সপক্ষে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির বক্তব্য পাওয়া যাবে না, তাহলে তো আমার কোনো কথা নাই। ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবুশ শিফাতেও একই পার্থক্য করেছেন, অর্থাৎ নবী শব্দটি আম, রসুল শব্দটি খাস। আল্লামা জারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি মুয়াত্তা মালিকের শরহের মধ্যে একই পার্থক্য করেছেন যে নবী শব্দটি আম, রসুল শব্দটি খাস। হানাফি মাযহাবের জাস্টিস যাকে বলা হয় আল্লামা কামাল ইবনুল হুমাম তিনিও তার হাশিয়ায়ে মুসামারার 193 পৃষ্ঠায় এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে নবী শব্দটি আম, রসুল শব্দটি খাস। এতগুলো উলামায়ে কেরাম, এত বড় বড় ব্যক্তিদের রেফারেন্স আমি দিচ্ছি, হ্যাঁ, এরা সবাই বলছে নবী শব্দটি আম, রসুল শব্দটি খাস। কোরআন তো একটা সার্বজনীন একটা গ্রন্থ, তো কোরআনের মধ্যে এমন একটা কথা বলবে যেই কথার মধ্যে অনেকগুলো অর্থ চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাতামুন নবীন বলেছেন, আমের নফি করে দিয়েছেন। উলামায়ে কেরাম বলেছেন যে নাফিউল আম্মি ইস্তালজিমু নাফিউল আখাস, আমের নফি হওয়া খাসের নফি হওয়াকে লাজিম করে। এরপরেও যদি আপনি না বুঝেন তাহলে আমার বলার কোনো ভাষা নাই। আর আপনি ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে বারবার কেন টপকে যাচ্ছেন? উনি তো আপনাদের কাছে খুবই সমাদৃত ব্যক্তি। তিনি যে বলেছেন যে খাতামুন নবীনের মধ্যে যারা এই ধরনের ব্যাখ্যা করে যে এখানে খতমে নবুয়তের কথা বলা হয়েছে কিন্তু খতমে রিসালাতের কথা বলা হয় নাই, তাদেরকে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন লা ইয়ামনাউল হুকমা বিতাকফিরিহি, তাদেরকে কাফির বলতে কোনো বাধা নেই। এই কথাটাকে আপনি বারবার ডিঙ্গায় কেন যাচ্ছেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে তো আপনিও মানেন, আমিও মানি, এমন বড় একজন ব্যক্তি, তার এই কথাটাকে আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। মানি বিচার মানি তালগাছ আমার, जब मेरे लिए हो तब सब ठीक है, जब दूसरे के लिए हो तब ठीक नहीं है। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে অনেক জায়গার মধ্যে আপনারা রেফারেন্স হিসেবে পেশ করেন, কিন্তু এই জায়গার মধ্যে আপনি একটা বার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির কিতাবুল ইকতিসাদ ফিল ইতিকাদের 1 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠায় যে তিনি এই কথাটা বলেছেন যে যারা খাতাবুন নবীনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এই কথা বলে যে এখানে খতমে নবুয়তের কথা এসেছে, খতমে রিসালাতের কথা আসে নাই, তাদেরকে লা ইয়ামনাউল হুকমা বিতাকফিরি, কাফির বলতে কোনো অসুবিধা নেই। লিআন্নাহু মুকাদ্দিবুন লিহাদা আন-নাসসিল্লাযী আজমাআতিল উম্মাতু আলা আন্নাহু গায়রু মুআব্বালিন ওয়ালা মুখাসসাসিন, কেননা সে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা সাব্যস্ত করছে কোরআনের ওই আয়াতকে যে আয়াতের উপর উম্মতের উলামায়ে কেরাম একমত হয়েছে যে এটার মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে এটার উপর উম্মতের উলামায়ে কেরাম একমত হয়েছেন যে খাতামুন নবীনের আওতায় মানে অধীনে খাতামুর রাসূল হয়ে গিয়েছে, খতমে রিসালাত হয়ে গিয়েছে। সেই জায়গার মধ্যে আপনি এই কথাটার কোনো পাত্তাই দিচ্ছেন না, আমি বুঝতে পারছি না কিছু। তারপরে তিনি কিছু প্রশ্ন এখানে উত্থাপন করেছেন, আমরা কোন তাফসীর মানব। সেটা হচ্ছে আপনি যে কিতাবটা বললেন, কিতাবের ইবারত পড়লেন, আপনি কি ব্যাখ্যাটা নিজের থেকে করেছেন না কারো অনুবাদ আপনি নকল করে করেছেন? একটু অনেকেই দর্শক কমেন্টস করছে যে আপনি কারো অনুবাদ নকল করছেন নাকি নিজের থেকেই করেছেন। যদি কারো অনুবাদ নকল করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যক্তিগত মত থাকতে পারে, এজন্য আমি আপনাকে এটা জিজ্ঞেস করব। আপনি নিজের থেকে এটা ব্যাখ্যা। আমি তো বারবার বলছি যে কিতাবুল ইকতিসাদ ফিল ইতিকাদ এটা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব, এটার 1 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠা। আমি বলছি আমি হুবহু ওখানে যে ইবারতটা আছে ওই ইবারতটাই আমি পড়ছি আর অর্থ করছি। যদি আরবি জ্ঞান না থাকে, আরবিক জ্ঞান না থাকে, তাহলে আমার করার কোনো কিছু নাই। যার আরবিক জ্ঞান আছে সে বুঝবে।
আপনি যদি বলেন তাহলে আমি আবারও এবারত গুলো পরে পরে আস্তে আস্তে আমি অর্থ করতে পারি। জানার জন্য, ক্লিয়ার করার জন্য একটু আমি আপনাকে প্রশ্ন করছি। জি, এটা হুবহু ওই কিতাব থেকে নকল করা। জি, ভাই বলেছেন যে কোন তাফসির মানবো আমরা, কোন তাফসির মানবো আমরা, এটা কেমন একটা কথা। এই কথা বলতে গিয়ে ভাইজান নিজেই মুফাসসির বনে গিয়েছেন, উনি নিজেই তাফসির করতেছেন, কোরআন ও হাদিস উনি নিজেই ঘাটাঘাটি শুরু করে দিয়েছেন, এখন উনিও একজন মুফাসসির হয়ে গেছেন। না প্রিয় ভাই, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে এই ইলম এটা একটা আরবি শব্দ। আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআনে কারীম নাযিল করেছেন, এই কারণে কোরআনে কারীমকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা, অর্থাৎ আল্লাহ আরবি ভাষায় এই কোরআনকে নাযিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় কথা বলতেন, কোরআন আরবি, হাদিস শরীফ আরবি এবং তাফসীরের কিতাবগুলো আরবি। এখন আপনি বলতেছেন যে এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে হতে কোন তাফসীরের কিতাব মানবেন, এই কারণে সব তাফসীরের কিতাবকে তালাক দিয়ে আপনি নিজেই মুফাসসির বনে গেলেন, অথচ আপনার আরবির ন্যূনতম কোনো জ্ঞান নাই। আরবি কোনো একটা আয়াত বলতে গেলে আপনি দেখা যায় যে ওখানে ভুল করছেন বা আয়াতের সঠিক তর্জমা করতে পারছেন না, কোন তাফসীরের একটা ইবারত দিলে ওই ইবারতের সঠিক তর্জমা করতে পারছেন না। এলেম আসলো কোথা থেকে প্রিয় ভাই আমার? এলেম তো আসলোই আরবি থেকে। এখন আপনি আরবিকে তালাক দিয়ে আপনি আরবিকে একেবারে, ওই যে একটা আরবিতে প্রবাদ আছে, আল ইনসানু আদাউন লিমা জাহিলু, মানুষ যেই জিনিসকে জানে না সেই জিনিসের সাথে বিদ্বেষ পোষণ করে। এখন আমাদের অনেকের অবস্থা হয়ে গিয়েছে এরকম, ঠিক যে আরবি বোঝে না, এই কারণে আরবির সাথে বিদ্বেষ পোষণ করে। প্রিয় ভাই আমার, তাফসীরের কিতাবগুলো যারা লিখেছেন তাদের আরবির ব্যাপারে যথেষ্ট দক্ষতা ছিল, অনেক অভিজ্ঞতা ছিল, এই কারণেই তারা তাফসীরের কিতাবগুলো লিখেছেন, তারা আল্লাহর কালাম বুঝে বুঝে লিখেছেন। এখন আপনি যে বললেন যে আপনার বাবা জাহাঙ্গীরের কথা, যে উনি নাকি একটা শব্দে শব্দে তাফসীরের কিতাব লিখেছেন, এখন আমি জানতে চাই যে ওনার আরবি জ্ঞান কতটুকু ছিল? উনি তো দুনিয়াতে নাই, এখন ওনার আরবি জ্ঞান কতটুকু ছিল আর আপনার আরবি জ্ঞান কতটুকু আছে? আপনি যদি রাজি থাকেন, আপনি যদি বলেন যে আপনার আরবি জ্ঞান ভালো আছে, আমি এখান থেকে আপনাকে বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি, বাকি একটা কথাও আমি আর বাংলায় বলবো না, প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আনা আতাকাল্লামু বিল্লুগাতিল আরাবিয়াতি ওয়া উযাকিরুকা ওয়া উবাহিসুকা বিল্লুগাতিল আরাবিয়াতি ইন কুনতা মাহিরান বিল্লুগাতিল আরাবিয়া ইনশাআল্লাহ। আপনি যদি আরবি ভাষায় দক্ষ হয়ে থাকেন তাহলে সামনের একটা কথাও আর আমি বাংলায় বলবো না, সবগুলো কথা আরবি ভাষায় বলবো। জি প্রিয় ভাই আমার, আপনি অনেকগুলো কথা এখানে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কোরআনের মধ্যে আছে, কুল্লু রূহিন যায়িকাতুল মাউত এটা কোরআনের মধ্যে নাই। আমি আপনাকে সময় দিতে পারছি না, আসলে আপনাকে এখন সময় দেওয়া উচিত আমার মনে হচ্ছে, যেহেতু লাস্ট টেক। আপনি বলবেন, জি আপনি বলেন, আমি সময় ধরে জাবের সাহেবকে সময় দেব। জি না, ওনাকে সময় দিতে মন চাইলে সময় দেন, উনি কথা বলুন, তাহলে আমি ওনার কথার উপর উত্তর দিতে পারছি। জি জাবের আল জাহাঙ্গীর, আপনি বলবেন। ধন্যবাদ। সম্মানিত আলোচক, আমি যতগুলো রেফারেন্স দিছি সমস্ত রেফারেন্স গুলোই হচ্ছে কুরআনুল মাজিদ থেকে। আমরা আগে কুরআনুল মাজিদের রেফারেন্স যদি আমাদের দিয়ে আলোচনা শেষ না হয়, সমাধান না আসে কিংবা বুঝে না আসে, তখন আমরা যাব হাদিসে কিংবা বিভিন্ন উলামায়ে কেরামের কিতাবের মধ্যে। আপনি কিন্তু একবারও কুরআনুল মাজিদের মধ্যে প্রবেশ করলেন না, আপনি খালি ও অমুক হুজুর তমুক হুজুর অমুক আলেম এদের কথা বলতেছেন। আমি কুরআনুল মাজিদের রেফারেন্স দিছি। আর সবচেয়ে বড় কথা হলো আরবি জানা কোনো এলেম না। আপনি ভালো আরবি জানেন, ভালো বিদ্যা জানেন, হ্যাঁ, এটা হইলো একটা ভাষার উপরে আপনি পারদর্শী। কারণ আবু জেহেল আরবি জানতো, আবুল আহাব আরবি জানতো, সাহেবা বা সবাই আরবি জানতো, ওরা সবসময় আরবিতে কথা কইতো, তাই বলে আমরা কমু না যারা মহাজ্ঞানী। আরবি ভাষা, কারণ আমি আর আপনি যে বিষয়ে বসছি এটা হচ্ছে দর্শক বিন্দুকে সত্যটা জানানোর জন্য। আমরা যদি বাংলায় না বলি, এই দর্শক বিন্দু তো আরবি বুঝে না, তারা কিভাবে বুঝবে? আপনি যতক্ষণ আরবি কথা বলতেছেন অধিকাংশ দর্শক আপনার ভাষা বুঝে না। আমিও কোরআনের আয়াত আরবিতে বলতে পারি, কিন্তু আরবিতে বলতে যাই অর্থ করতে যাই আমার সময় শর্ট হয়ে যাইব, আমি জায়গা মতো যাইতে পারুম না। এখন আপনি যদি মনে করেন যে আরবি এক মুহূর্ত কইবেন না, আপনার এই শক্তি আছে, মালিকের দয়ায় আমারও আছে, আমিও আরবি চলিত ভাষা আরবি ভাষাটা জানি। তো এইগুলা কোনো জ্ঞানের জাহির না। জ্ঞান কখনো
ভাষা থেকে আসে না, জ্ঞান আসে রবের তরফ থেকে, রসুলের তরফ থেকে, জ্ঞান আসে কলবের থেকে, সিনা থেকে জ্ঞান আসে। বই থেকে কখনো জ্ঞান আসে না, বই থেকে আসে তথ্য, ইনফরমেশন। আপনার কাছে কিছু তথ্য আছে, কিছু ইনফরমেশন আছে, কিন্তু জ্ঞান কইলে অন্য জিনিস। কারণ যারা এই কিতাব দিছে, কোরআন দিছে, সহিফা দিছে, তারা একজনও, তাদেরকে কোরআন বলছে উম্মি। তারা কোনো আরবি গ্রামার, আরবি এই যে যত ব্যাকরণ এগুলা পইরা কোরআনের ভাষা বলে নাই, বুঝছেন? ইঞ্জিলের ভাষা বলে নাই, তৌরাতের বলে নাই, জবরুরের বলে নাই। তারা সিনার জ্ঞানে জ্ঞানী। এর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি দেখবেন কুরআনুল মাজিদে দর্শনগত কি আছে। আপনি দেখবেন দর্শন বিধান না, বিধান আপনাকে চলাফেরায় সাহায্য করবে কিন্তু মুক্তি দিতে পারবে না। আর দর্শন, কোরআন দর্শন আপনাকে মুক্তি দেবে, আপনার নিজের নফসের পরিচয় দিবে, আপনাকে নিজেকে চিনাই দিবে। কারণ কোরআনে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার বিশ্বাসী, তুমি তোমার নফসের খবর নাও। মহানবী বলতেছেন, মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি যে তার নিজের নফসকে চিনেছে সে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিনকে চিনেছে। আর বাবা জাহাঙ্গীরের কথা বলছেন, আমার মুর্শিদের কথা। বাবা জাহাঙ্গীর 5টা ভাষায় পিএইচডি, 5টা ভাষায়। বাবা জাহাঙ্গীরের মতো এরকম জ্ঞানী মানুষ বাংলাদেশ আলেম সমাজে নাই, কোন আলেম সমাজে নাই। উনি আরবি ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী, উনি ফার্সি ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী, উনি উর্দু ভাষায় একজন জ্ঞানী, উনি হিন্দি ভাষায় তার দক্ষতা এবং ইংরেজিতে তার দক্ষতা। এবং বাবা জাহাঙ্গীর যে 28টি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুফিবাদের কিতাবগুলো হচ্ছে বাবা জাহাঙ্গীরের 28খানা। আপনাকে অনুরোধ করবো আপনি বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো সংগ্রহ করে আপনি পড়ে দেখবেন। কারণ বাবা জাহাঙ্গীরের কিতাবে দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোরআন দর্শনে যে মূল কনসেপ্ট, মূল বিষয়গুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং বাবা জাহাঙ্গীরের কাছে যতটি লুগাত আছে, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন যাইতো বাবা জাহাঙ্গীরের বাড়িতে দেখতে, বুক কালেকশনে। ইসলামিক ফাউন্ডেশনের যদি বিজ্ঞ কারোর সাথে পরিচয় থাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীর সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে বা কিতাব কালেকশনে বাবা জাহাঙ্গীর হচ্ছে তৃতীয়। ইসলামিক ফাউন্ডেশন যাইতো দেখার জন্য, সেই বাবা জাহাঙ্গীর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে লুগাত, সেইটা আরবিক লুগাত, সেইটা বাবা জাহাঙ্গীরের কাছে আছে এবং তা থেকে নিয়ে সমস্ত কিছু। এবং বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদটা আপনি পড়ে দেখবেন, হ্যাঁ, এটার মধ্যে রেফারেন্স গুলো দেওয়া আছে কোন কোন লুগাত থেকে নেওয়া হয়েছে, আপনারা একটু পড়ে দেখবেন। আর আসেন, রসুল যদি বন্ধ হয়ে থাকে, আমাকে রবের কথা বলবো কে? কারণ আলেমদেরকে যে আপনি বলতেছেন, কয়জন আলেম বুকে হাত দিয়ে বলতে পারবো যে সে তার নিজের নফসকে চিনেছে? কয়জন আলেম বলতে পারবেন? আপনি আলেমের কথা, যে তফসিরগুলোর কথা বলছেন, আপনি 5টা তফসির নেন। আমি কোরআনের 17টা অনুবাদ এখনো পড়তেছি এবং পড়ছি আপনি কতটি দেখবেন যে তাদের মিল নাই, হুবহু নাই, তাদের এই 17 জনের মতই মিল নাই। আশ্চর্যের ব্যাপার, তারা নফসকে রু বানায় ছুঁয়া দিছে, রুকে নফস বানায় ছুঁয়া দিছে। আবার কি শুনবেন, সেটা হলো রুহুল আমিনকে জিবরাইল ফেরেশতা বানায় ছুঁয়া দিছে। কোথায় জিবরাইল আর কোথায় রুহুল আমিন? রুহুল আমিনকে আর জিবরাইলকে যাদের রেফারেন্স দিলেন ইবনে কাসির সাহেব ওইটাই করছে, রুকে নয়। এবং ইবনে কাসির সাহেব মুমিনকে বিশ্বাসী কইছে, মুমিন আর আমানুরে এক কইরা ফেলাইছে। আবার হজরে ওই যে কোরআনের যে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা আছে না, যা কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা, যে কোরআনে নামাজের যে 5 ওয়াক্ত নামাজের যে রেফারেন্স দেয়, সেই আয়াতটা আপনি একটু দেখবেন। ওইখানে আছে সালাতের কথা একবার, সালাত শব্দটা আছে একবার, কিন্তু ওইখানে সালাত শব্দটা কতবার উনি উচ্চারণ করছে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে। এবং কোরআন শব্দটা আছে 2 বার। সেই কোরআন শব্দটাকে বানায় থুয়া দিছে সালাত, কোরআনের অনুবাদ করছে সালাত। আসলে কোরআনের অনুবাদ কি সালাত? কোরআন অর্থ কি সালাত? এটা কোথায় তারা পাইলো আমার বুঝে আসে না। এবং এইরকম অনেক আছে, অসংখ্য, অভাব নাই, যে অর্থেরই গরমিল। এর জন্য আপনি 5টা থেকে 7টা অনুবাদ দেন এবং দর্শক যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা শুধু বেশি না জানার জন্য 5টা থেকে 7টা কোরআনের অনুবাদ দিবেন
বাবা জাহাঙ্গীরেরটাও নিবেন, নিয়ে একসাথে বৈশা খালি মিলাইবেন যে একটা আয়াতের কত রকম অর্থ। যেরকম কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি যে এত বড় আলেম, এত আরবি জানেন, এত করলেন, এইটার তো জীবনে আপনারা কোনোদিন প্রতিবাদ করলেন না যে সূরা ইখলাসের প্রথম আয়াতটা কুল হুয়াল্লাহু আহাদ, এটার অর্থ হচ্ছে বলুন, কুল বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে অখণ্ড অদ্বিতীয় একক স্বয়ং ভূসত্তা, আল্লাহ হচ্ছে একক। আপনারা কইরা দিয়েছেন বলো আল্লাহ এক, একের আরবি হলো ওয়াহেদ আর এককের আরবি হলো আহাদ। যারা ওয়াহেদ আর আহাদের পার্থক্য বুঝে না তারা অনেক বড় বড় রেফারেন্স ওয়ালা হয়ে গেল, আমার মাথায় ধরে না। আর এখানে এই বিষয়টা এর জন্য বলি, যারা রু নফসের পার্থক্য বুঝে না, যারা নফসের মৃত্যুর কথা আল্লাহ কোরআনে বলছে, অসংখ্য নফস সম্পর্কে অসংখ্য আয়াত আছে। কত আয়াত চান আপনি দেখবেন নফসের ব্যাপারে? কারণ নফস রু, নফস ঘুমায়, নফস খায়, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস সে অপবিত্র হয়, নফস সে খান্নাত যুক্ত হয়। কোরআনে এক জায়গায় আছে যে রু ঘুমায়, রু খায়, রু জন্ম দেয়, রু জন্ম নেয়, রু মরে, কিংবা রু। সেটা হচ্ছে যে আপনাদের আলোচ্য বিষয় থেকে যদি আপনি বের হয়ে যান, তারও কিন্তু কথা থেকে যাবে, বলতে যাবে। যদি আলোচনা সাবজেক্ট যদি বলেন, ওই যে ভাইজান আমাকে প্রশ্ন করছে তো সেই জন্য বললাম যে রূল সম্পর্কে কথা বলতে, তো এই জন্য। তো বিষয়টা হচ্ছে রসুল আগমন করবে একটা কারণে সব সময়, সেটা হচ্ছে প্রত্যেক ভাষায় রসুল আছে, প্রত্যেক জাতিতে রসুল আছে, এবং ওই জাতির নিজস্ব আমাকে বুঝাইতে হইলে আমার ভাষায় বুঝাইতে হবে। আপনি আরবিতে আধা ঘন্টায় যে এখন যতক্ষণ সময় আছে আপনি বললেন আলোচনা যতক্ষণ চলবে আমি আরবিতে বলতে পারবো, আপনি আরবিতে বলেন, আমি নিজেই বুঝুম না, ওই যে উপস্থাপক সেই বুঝবো না, উপস্থাপক মাওলানা হ্যাঁ বুঝবো না, তাহলে এই আলোচনা করে কি লাভ হইল? এই আলোচনা করে তো কোনো লাভ নাই। আলোচনা করতে হবে সেইটা যেটা আমি বুঝবো, মানুষ বুঝবে। কারণ আরবি আমার ভাষা না, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, আমাকে বুঝাইতে হলে বাংলা ভাষায় বুঝাইতে হবে, আমাকে বুঝাইতে হলে বাংলা ভাষায় আল্লাহর রসুল প্রেরণ করতে হবে। ভারতের মানুষকে বুঝাইতে হইলে ভারতেও অনেক রকম ভাষা আছে, ওই ভাষায় বুঝাইতে হবে। পাকিস্তানিদের বুঝাইতে হলে উর্দু ভাষায় লাগবে, আফ্রিকানদের ভাষায় বুঝাইতে গেলে আফ্রিকানের ভাষা লাগবে, চাইনিজদের ভাষায় চাইনিজ লাগবে। চাইনিজদের এখানে যাই আরবি কইলে কোনো লাভ হইব না। তো এই যেরকম আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখি বহির্বিশ্বের থেকে আয়া ইংরেজিতেও ভাষণ দেয়, আরবিতেও ভাষণ দেয়। তো পাশের চাচারে যে গেলাম কি বুঝলেন, কিছুই বুঝি নাই, কান্দেন কে, হুজুরে কান্তা সেলে কান্তাছি, এই হুজুরে কান্তা সেলে কান্তাছি না বুঝা, এটা তো লাভ নাই। আমাকে আমার ভাষায় বুঝাইতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করছি, আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য তাদের কাছে। আর আমি যেই পর্যন্ত রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত আমি কাউকে শাস্তি দেব না, কেউ শাস্তির আওতায় আসবে না। কারণ আল্লাহ জুলুম করে না, আল্লাহ আগে সতর্ককারী পাঠায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার রসুল তোমাদেরকে প্রত্যেককে তোমাদের ইমাম সহ ডাকা হবে, কাল কিয়ামতের দিন প্রত্যেককে তোমাদের ইমাম সহ ডাকা হবে। সেই আমার ইমামটা কি উপস্থিত না অনুপস্থিত? কারণ ইমামে তো সব দেখবো আমি কি করতেছি, আমি তার বাণী শুনছি কি শুনি নাই, আমি তার ডাক শুনছি কি শুনি নাই। এর জন্য রসুল চলমান এবং কিয়ামত পর্যন্ত থাকবে মানুষের হেদায়েতের জন্য। রসুল মানুষকে হেদায়েত করে, রসুল মানুষকে গায়েবের ইলম শিক্ষা দেয়, রসুল মানুষের নফসকে পবিত্র করে। কিভাবে নফস পবিত্র হয় সেই নফসকে পবিত্র করার শিক্ষা দেয়। রসুল শিক্ষা দেয় কিভাবে সালাত করবে, রসুল শিক্ষা দেয় কিভাবে সিয়াম করবে, হজ করবে, কুরবানি করবে। এখন আপনি যে বললেন আলেমদেরকে ফলো করুন, অনেক এক এক আলেম সাথে এক এক ভাবে সালাত আদায় করে, কোনটা করুন? একজনের নিয়ত বান্ধে এক হুজুরে হেনে কয় এটা ঠিক না, হেনে বান্ধ, হেনে বাঁধছে কয় এটাও ঠিক না, এই না নাবির নিচে বান্ধ, আরেকজনের কয় দুধ তৈরি বান্ধনি লাগবো না, সিয়ারা বান্ধেই না। তাহলে এগো ভিতরেই তো মিল নাই। এখন আপনি কোনটা নিবেন কোন? কিন্তু রসুল কইলে তা না, রসুল একটাই শিখায়। এবং আপনি আদি থেকে এই পর্যন্ত বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মহামানব আসছে, রসুল আসছে, সবাই তারা কি করছে? একরকম শিক্ষা দিছে, সেটা হলো ওয়াজ্জাকি, তাদের নফসকে পবিত্র করছে। এবং এই পর্যন্ত যত রসুলগণ আগমন করছে তাদের প্রত্যেকের বাণী এক, কিন্তু অনুষ্ঠানের ভিন্নতা আছে, প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে। আনুষ্ঠানিকতা, বাংলাদেশের মানুষ ধুতি পরে, বাংলাদেশের মানুষ গুলটু পাঞ্জাবি পরে, ফারা পাঞ্জাবি। সৌদি আরবরা ধুতি পরে না, ফারা পাঞ্জাবি পিনতে না, সৌদি আরবরা জুব্বা পরে। আবার আপনি আপনার আলোচনা করেছেন, আমার মনে হয়
যে দুজনেই আপনাদের আলোচনার মেইন থিম যেটা ছিল আপনারা বলেছেন। আমি দর্শক পক্ষ থেকে আমি যেটা বুঝলাম আমার যে আমার কিছু কথা ছিল, আমি তো আমার সময়টা নিয়ে নেই ওই সময়, আমি সময়টা ছেড়ে দিয়েছি। সময় দিব না আমি। আচ্ছা, দুজনকে আমি ছেড়ে দিয়েছি ওই সময়। আচ্ছা, আমি আপনার থেকে, জি আমি ওখানে মনে হয় সময় ছিল কিছু, আমি ওটাকে আজ করতে পারি না। আচ্ছা, আমি যদি জাবের সাহেবের অনুমতি থাকে তাহলে আমি আপনাকে 2 মিনিট সময় দিব, জাস্ট 2 মিনিটস। তারপর আমি আবার জাবের সাহেবকে 2 মিনিট দিব, যদি এই শর্তে হয়। হ্যাঁ ভাইজান বলুন, অসুবিধা নেই। হ্যাঁ, আলোচনা আমি একেবারেই যে আমার আগে সময় ছিল, আমি আমার সময়টা ছেড়ে দিয়েছি, সেই কারণে আমাকে একটু সময় বেশি দিতে হবে, কারণ আমি তো আমার সময় ছেড়ে দিয়েছি। আমি বলছি যে ওনাকে বলতে, ওই সময় কিন্তু আমার সময় ছিল। জি, এবার শুনেন, ভাইজান বলেছেন, একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই হাদিসটা হাদিসের কোন কিতাবের মধ্যে আছে? যদি ভাইজান একটু রেফারেন্সটা দিতেন তাহলে ভালো হতো, হাদিসের নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে। দ্বিতীয়ত, আমার কিছু প্রশ্ন আমি ওনার কাছে করে যাচ্ছি। উনি বারবারই বলতেছেন যে রসুল আছে, রসুল আছে। এই বর্তমান সময়ে রসুলকে, এটা উনি স্পষ্ট করবেন, যে এই সময় একেবারে মোটা দাগে দেখিয়ে দিবেন যে এখন বর্তমান সময়ে রসুলটাকে, এটা ওনাকে একেবারে সুস্পষ্টভাবে বলতে হবে। তৃতীয়ত, উনি যে দাবি করেন সেই দাবি কাদিয়ানীরা করে, এখন ওনার সাথে কি কাদিয়ানীদের আদর্শিকভাবে কোনো মিল আছে কিনা এই বিষয়টা উনি পরিষ্কার করবেন, এবং অল্প সময় করবেন, খুব বেশি বিস্তারিত না। চতুর্থত, উনি বললেন যে নাজালা বিহির রূহুল আমিন। এখানে রূহুল আমিনের ব্যাখ্যা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে করেছে ইবনে কাসির সহ আরো অনেক মুফাসসিরিন কেরাম, এরা সবাই ভুল করেছেন। এটা কেমন আশ্চর্যজনক কথা! হ্যাঁ, এই তাফসীরটা তো শুধু ইবনে কাসির করেন নাই, আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি একই কথা বলেছেন, নাজালা বিহির রূহুল আমিন আয় নাজালা জিবরিল বিল কুরআন। আল্লামা ইবনে কাসির এই কথা বলেছেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একই কথা বলেছেন, ইন্নাল কুরআনা লাতানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহি জিবরিলু ইলাইকা। আল্লামা তবারী তাফসীর ইবনে জারীর তবারীর মধ্যে একই কথা এসেছে, আর রূহুল আমিন ওয়া হুয়াল্লাযী নাযালা বিল কুরআনি আলা মুহাম্মাদিন ওয়া হুয়া জিবরিল। আর উনি বলতেছেন যে তাফসীর ইবনে কাসিরের কথা, কুরতুবীর কথা। আচ্ছা, উনি আমাকে এটা উনি কোট করে, আমি সঞ্চালক সাহেবকে বলবো যে এই কথাটা যেন ছুটে না যায়। উনি কোট করে বলবে যে একই ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ব্যাখ্যা করেছেন। দেখেন, আমি হাদিসটা ওনার ব্যাখ্যাটা পড়ে শোনাচ্ছি। হাদ্দাসানি মুহাম্মদ ইবনে সাদ ক্বালা হাদ্দাসানি আবি ক্বালা হাদ্দাসানি আম্মি ক্বালা হাদ্দাসানি আবি আন আবিহি আন ইবনে আব্বাস ফি কওলিহি নাযালা বিহি রূহুল আমিন ক্বালা জিবরাইল। নাযালা বিহি রূহুল আমিন এই সম্পর্কে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সাহাবী, তিনিও নাযালা বিহি রূহুল আমিনের ব্যাখ্যা জিবরাইল করেছেন। আমি আপনাকে আরো বলছি, মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিবরাইল করেছেন। আল্লামা কতাদা রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবী, আতিয়া আল আওফা বিখ্যাত তাবী, আস-সুদ্দি বিখ্যাত তাবী, আদ-দাহহাক বিখ্যাত তাবী, আজ-জুহরি বিখ্যাত তাবী, ইবনে জুরাইজ বিখ্যাত তাবী, এরা সবাই এই নাযালা বিহির রূহুল আমিনের ব্যাখ্যা জিবরাইল করলেন। আমার বড় অদ্ভুত লাগে, আশ্চর্য লাগে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে নাযালা বিহির রূহুল আমিনের ব্যাখ্যা জিবরাইল করলেন, সেই জায়গার মধ্যে উনি জানি নিজের পক্ষ থেকে কি ব্যাখ্যা দিতে চান এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন কাছের সাহাবী, তাকেও তিনি বিদ্যানগুলি দেখায় দিলেন। তো প্রিয় ভাই, এতটুকু আমার কথা ছিল। তার কাছে যে প্রশ্নগুলো রাখছি এই প্রশ্নগুলো তিনি সংক্ষেপে উত্তর দিবেন। 4 মিনিট সময় দিয়েছিলাম, আপনি 3 মিনিটের মধ্যেই ক্লোজ করেছেন, ভালো করেছেন, ধন্যবাদ। আচ্ছা জাবের সাহেব, আপনি বলবেন, আপনি 2 মিনিট বলবেন, কারণ আগের বক্তব্যে তাকে তিনি সময় ছেড়ে দিয়েছিল, এই জন্য তাকে 4 মিনিট দিয়েছিলাম, সে 3 মিনিটে ছেড়েছে। আপনি 2 মিনিট বলবেন। হ্যাঁ, উনি অনেকগুলো তাফসীর কারকের নাম বললেন, ওনারা রুহুল আমিনকে জিবরিল বলেছেন। আচ্ছা, ওনারা কি সবার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে? এখন যে সমস্ত আলেম উলামারা, আমি আপনার অনেক কথাই বুঝতে পারছি, কিছুটা ইঙ্গিত। দেখেন, জিবরাইল ফেরেশতার সাথে কোরআনে ওয়া জিবরাইলা আছে, কিন্তু রুহুল আমিন নাই। রুহুল আমিন মানে কি? পবিত্র রূহ, পবিত্র রূহ। জিবরাইলের নফস নাই, রূহ নাই। যদি পারেন সারা কোরআন থেকে ওই তাফসীর কারকদের সহ, আপনি সহ একটু প্রমাণ করে দিবেন যে জিবরাইল আমিনের রূহ আছে, জিবরাইলকে রূহ দান করা হয়েছে, তাইলে কিন্তু মোর অন্যদিকে নিয়ে যাবে। এই জন্য বলছে রুহুল আমিন, স্বয়ং রূহ।
পবিত্র রূপ। ওইখানে জিব্রাইল হচ্ছে ফেরেশতা, সে বার্তা বাহক, আর রুহুল আমিন সে বার্তা বাহক না, সে বার্তা বাহক না, সমস্ত কিছু দানকারী, কোরআনের জ্ঞান দানকারী হচ্ছে রুহুল আমিন। এর জন্য মহানবীর ওই যে তাফসীর কারকরা লিখেন এবং আলেম উলামারা আপনারা বয়ান করে থাকেন যে সিনায় চাপ দিছে জ্ঞান দিতে হইলে, তারা কি করে সিনায় চাপ দিছে মহানবীকে, কারণ রুহুল আমিনের কাছে জ্ঞানের ভান্ডার, জিব্রাইল আমিনের কাছে জ্ঞানের ভান্ডার না। কারণ জিব্রাইল আমিনের সর্বশ্রেষ্ঠ স্থান হইল, সবচেয়ে উঁচু স্থান হইল সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানা। লামুকামে জিব্রাইল যাইতে পারে না, যা লামুকাম থেকে জিব্রাইল ওহী আনতে পারে না। তাই এর জন্য আল্লাহ কি সিদরাতুল মুনতাহায় আয়া জিব্রাইল রে কইছে নাকি যে তুমি এই খবর লইয়া যাও, কারণ আপনারাই মেরাজের ঘটনায় লিখছেন তাফসিরে কাশফের মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে মেরাজের সময় জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহায় যা থাইমা গেছে, তারপর আর যাইতে পারে নাই, বলে আমি লামুকামে ঢুকলে জইলা যামু। কিন্তু রুহুল আমিন সে কি, রুহুল আমিন আর জিব্রাইল আমিন, জিব্রাইল ফেরেশতা, এই দুইটার পার্থক্য আগে জানেন, রূহ নফসের পার্থক্য জানেন। আর হচ্ছে কাদিয়ানি, আরে কাদিয়ানি তো সুফিবাদী মানে না, আমি হচ্ছে সুফিবাদে বিশ্বাসী, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের বিশ্বাসী এবং আমি তাদের মতাদর্শী। আপনি একজন ওলিয়ে কামেলের রেফারেন্স দেখাইতে পারলেন, আপনি দেখাইলেন অনেক, আমি তাদের বর্ণনা যদি যাই অনেক কিছুই হবে। এর জন্য আমার বিষয় ওইটা না, আমি ওইখানে যাব না। এখন আসেন যে এই জমানার রসুলকে বলছেন, একটু জানিয়ে দিবেন। আরে প্রত্যেক জমানায় রসুল আছে, এই জমানায়ও রসুল আছে, যিনি আমার মতো পাপীর অপবিত্র নফসকে, আমার মধ্যে আমার নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাস আমাকে কুমন্ত্রণা দিতেছে মাকামে সুদূরে বৈশা, এই খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দিতে পারবে সেই আল্লাহর রসুল। এখন এটা আপনি খুঁজে নেন, যার কাছ থেকে পারবেন না সে রসুল না, যে আপনাকে অনুষ্ঠান শিখাবে সে রসুল না, সে একজন, আপনি বলতে পারেন সে একজন আলেম, সে রসুল না, সে ওলি নয়। যে অনুষ্ঠান শিক্ষা দেয় সে আলেম, যে অনেক রেফারেন্স জানে, অনেক ফতুয়া জানে, অনেক কিছু জানে, সে আলেম, সে ওলি না। ওলি তো সে যে আত্মপরিচয় পেয়েছে, যে রবের দিদার পেয়েছে সে। এর জন্য যে রবের দিদার পেয়েছে তার কাছ থেকে নফসকে পবিত্র করতে হবে, এবং যে রবের দিদার প্রাপ্ত এবং নিজের নফসের পরিচয় জানে সে হচ্ছে আল্লাহর ওলি। এর জন্য কোরআন বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। 5 জন 6 জন 3 জন এগুলার বলে নাই, বলছে জোড়ায় জোড়ায়। এই জোড়াই হচ্ছে একজন ওলিয়ে কামেল আর একজন ভক্ত, একজন শিষ্য, একজন ছাত্র, একজন মুরিদ, সে একজন সাহাবী। রসুলের সাথে সাহাবায়ে কেরাম সালাত শিখছে, রসুল হচ্ছে সালাত শিক্ষা দেবার গুরু, আর সাহাবায়ে কেরাম হচ্ছে সালাতে শিখার ছাত্র। আমরা হচ্ছি সালাত শিখবো আর ওলিয়ে কামেল আমাদেরকে শিখাইবো। আফসোস সারা কোরআনে এক জায়গাও নাই নবী সালাত পড়েন, কিন্তু উলামায়ে কেরামরা নবীরও নামাজ পড়ায় ছাইরা দিছে। সারা কোরআনে এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, আতা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল মুমিনুন আকিমুস সালাত, এটাও নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাত, এটাও নাই। ইয়া আইয়ুহাল ওলিয়াল্লাহ আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত নাই। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমানু সালাত করে। এর জন্য আপনারা যে মানে যাদের রেফারেন্স দিলেন তারা নবীর সুদ্ধা নামাজ পড়ায় ছাইরা দিছে, এর থেকে বলার কিছু নাই, এইটাই দুঃখ। আমার কথা শুনেন, আপনি তো বলেছেন যে পবিত্র কোরআনের কোন জায়গার মধ্যে নবীকে সম্বোধন করে বলা হয় না নামাজ কায়েম করার কথা। নবীকে সম্বোধন করে না, নবীকে বলা হয় নাই সালাত কায়েম করেন। জি, এই তো বলা ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত। এখানে আকিম এর ফাইল কে বলেন আপনি? হ্যাঁ, আকিম এর ফাইল কে? ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই আয়াতটা নাযিল হইছে মুসল্লির জন্য, ইমামের জন্য না, নবীর জন্য না। এই আয়াত নাযিল হইছে মুসল্লির জন্য, নবীর জন্য না। ওয়াহিদের সিগা, এটা তো ওয়াহিদের সিগা। আকিম শব্দ আকিমু বলা হয় নাই, ওয়া আকিমিস সালাতা বলা হয়েছে। এরপরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ফাতাহাজ্জাদ এর ফাইল কে? তাহাজ্জুদ কে করব? নবী।
তাহাজ্জুদ কি নবী করবে, রাসূল করবে? তাহাজ্জুদ করে কেন? তাহাজ্জুদ করে কেন? তাহাজ্জুদ করে হইল আত্মদর্শনের জন্য, মুক্তির জন্য। নবী কি মুক্তির জন্য তাহাজ্জুদ করব? আমি বলি, আপনি প্রথমে বলেছেন যে কোরআনের কোন জায়গার মধ্যে আকিম শব্দ ব্যবহার করা হয় নাই, আকিমও ব্যবহার করা হয়েছে। আমি তো দেখাই দিলাম আপনাকে। আমি আকিম শব্দ ব্যবহার তো বলি নাই, আপনি আমার ভিডিও তো রেকর্ডেড, আপনি দেখেন তো। না, বলছি বললেন না যে মুসল্লিদেরকে বলা হয়েছে, এখানে আকিম শব্দের ফাইল কে, এটা আপনি একটু দেখে নিয়েন যে প্রতিটা আদেশ, কুরআনুল মাজিদের প্রতিটা আদেশ এবং নির্দেশ সম্পূর্ণটাই আমানুকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে না। এমনকি মুমিনকেও কোনো আদেশ এবং নির্দেশ দেওয়া হয় নাই, দেওয়া অনুরোধ করা হয়েছে মুমিনকে। আর নবী তো আদেশ নির্দেশের অনেক ঊর্ধ্বে, কারণ কেউ জন্ম আগমন করে নবী হয় না, নবী হয়ে আগমন করে। একটু কোরআন দর্শন, আপনারা তো আসলে অনেক রেফারেন্স, কিন্তু কোরআনের মূল যে দর্শন, যে রূহ নফসের পার্থক্য, শয়তানের পরিচয়, তারপরে আপনার এই নবী রাসূলের পার্থক্য, কোরআন দর্শনে আপনারা এগুলা দেখেন না, করেন না। এর জন্যই এই গরমিলটা হয়। আপনারা একটু রূহ নফস সম্পর্কে জানবেন, যেটা মূল নফস আর রূহ, খান্নাস শয়তানের পরিচয়, এবং যে আমরা যে সমস্ত বিষয়, যে নফসকে কিভাবে পবিত্র করব, সেই মূল দর্শনটা ফলো করে। খালি দলিল রেফারেন্স দিয়ে কি হবে? সত্য তো পাইলাম না। এত বছর ধরে নামাজ পড়েন, মেরাজ হইল না। এত বছর ধরে নামাজ পড়লাম, আমার স্বভাবের পরিবর্তন হইল না, তাহলে কি লাভ হইল? কোন একটু শুনেন। জি, ধন্যবাদ জাহাঙ্গীর এবং মুফতি গনি কাসেমি। আমি আপনাদের আলোচনা শুনে যেটুকু বললাম, আপনারা একটু মিউট হয়ে যাবেন প্লিজ। সেটা হচ্ছে যে জাবের আল জাহাঙ্গীর তিনি রাসূল শব্দটিকে আম বলছেন, এবং আমাদের মুফতি ওসমান গনি কাসেমি তিনি বলতে চাচ্ছেন যে নবী এবং রাসূল দুটোরই সময় শেষ, দুটোর কোনো নেই। এবং আমাদের জাবের সাহেব বলতে চাচ্ছেন যে রাসূল একজন মুমিনকেও বলা যায়, বা একজন মুমিন রাসূল যিনি মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য কাজ করে, বা মুমিন যিনি ওলিয়ে কামিল, এটা হয়তো তিনি বুঝাতে চাচ্ছেন, আমি যদি ভুল না করি। এবং নবীর দরজা বন্ধ, রাসূলের দরজাটা বহমান চলমান। নবীর দরজা বন্ধ, রাসূলের দরজা বহমান চলমান। এই ক্ষেত্রে আমাদের জাবের আল জাহাঙ্গীরি তিনি কোরআনের কিছু দ্রুতি টেনেছেন, এবং আমাদের মুফতি ওসমান গনি কাসেমি সাহেব তিনি কিছু রেফারেন্স পেশ করেছেন। আচ্ছা, আমি দুজনের আলোচনায় আমি তো অবশ্যই ফলাফল দিব না, দর্শক বুঝে নিবে আপনাদের আলোচনা থেকে। আমি দুজনকে কয়েকটা কোশ্চেন করব। আমি সর্বপ্রথম কোশ্চেন করব মুফতি ওসমান গনি কাসেমি সাহেব। আমাদের জাবের সাহেবের যেই আপত্তি ছিল যে কোরআনুল কারীমে কোথাও এই বিষয়টা উল্লেখ নেই যে নবুয়াতের দরজা তো বন্ধ হয়েছে, রাসূলের যে রিসালাত বা রাসূল আসার যে দরজা সেটা কিন্তু বন্ধ হয় নাই, বা এরকম কোন আয়াত কোরআন থেকে নাই। তিনি কোরআন থেকে এটার রেফারেন্স চেয়েছিলেন। কোরআনে কি এরকম কোন শব্দ আছে কিনা স্পষ্ট, নাকি এটা বোঝার জন্য আপনাকে হাদিস পেশ করতে হবে? আপনি অবশ্যই এটা বলেছেন। আপনি মিউট হয়ে আছেন। আমি জি, আপনি মিউটই করবেন। হ্যাঁ, বলবেন। কোরআনে কি স্পষ্ট আসার, জি রাসূল আসা, উনি তো ওনার কথা স্পষ্ট করতে পারেন না। রাসূল আসার ধারাবাহিকতা যে কিয়ামত পর্যন্ত চালু আছে, এটা কোরআনের কোন জায়গার মধ্যে আছে? এটা আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গার মধ্যে বলেছেন যে ওয়ানুরসিলুর রাসূলা ইলা ইয়াউমিল কিয়ামা? এই জাতীয় কথা আল্লাহ তাআলা কোথায় বলেছেন যে আমি কিয়ামত পর্যন্ত রাসূল পাঠাইতে থাকবো? এই কথাও তো উনি তো এই বিষয়টাই স্পষ্ট করতে পারেননি। আমাকে প্রশ্ন করার আগে তো ওনাকে প্রশ্ন করার দরকার। আর আমি তো বললাম, বারবারই বলতেছি যে খাতামুন নাবিয়িনের ব্যাখ্যার মধ্যে আমি প্রথমে আলোচনা করেছি যে খাতামুন নাবিয়িনের মধ্যে নবী হলো আম, রাসূল হলো খাস। এখানে খতমে নবুয়তের মাধ্যমে খতমে রিসালাত হয়ে গিয়েছে। এটা তো কোরআন থেকেই আমি সরাসরি বললাম। জি, ধন্যবাদ। জি, মুফতি ওসমানের কাছে আমি জাবের সাহেবের কাছে চলে যাচ্ছি। জাবের সাহেব, আপনার কাছে কি এমন কোন দলিল আছে কোরআন থেকে যে সুস্পষ্ট যে নবুয়তের বা নবী আসার যে দরজাটা এটা এখনো চালু, এরকম কোন আয়াত আছে কিনা আপনার জানা মতে? কোরআনে সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াতটা 1000 বার পড়বেন, এবং তাসাব্বুর করবেন, তাফাক্কুর করবেন, তাআক্কুল করবেন, তাআকিলুন করবেন, তখন বুঝতে পারবেন। কারণ চলমান প্রক্রিয়া, যেটা চলমান প্রক্রিয়া। বলেন ভালো হবে। 4 নাম্বার আয়াতের যদি একটু ব্যাখ্যাটা আপনি যদি আরেকটু রিপিট করেন একটু ভালো হবে। ওমা আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষায় আমার রাসূল প্রেরণ করেছি, এবং আমার নিদর্শন বর্ণনা করার জন্য।
রব্বুল আলামিনের নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রাসূল প্রেরণ করছে, যেটা চলমান প্রক্রিয়া, সেটা কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। এই কথা কোরআনে কেন বলা হবে বলেন? ভাই আয়াত উনি বানায় বানায় বললেন নাকি? আয়াত তো নাই এটা কোরআনে। আচ্ছা তাই সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত কোরআনে নাই? পড়েন, আপনি পড়েন না, আপনি নাই বলে, আচ্ছা দেখেন তো একটু সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত আছে না নাই? আয়াত বানায় কোন যায়? কেমন কথা বললেন আপনি? না আলেম, আয়াত বানায় কোন যায়? আপনি তো বলতেছেন ওমা আরসাল না কা, এখানে ওমা আরসাল না কোথায়? আমি হাফেজ এই কারণে আমি বললাম এটা তো নাই। আচ্ছা আপনি একটু সহি করে বলে দেন। আপনি বলছেন আপনি বলবেন না? সূরা ইব্রাহিমের কত নম্বর? 4 নাম্বার আয়াত। প্লিজ 4 নাম্বার আয়াত। জি প্লিজ আপনি আপনার ওনাকে পড়তে বলেন। না না না, এখানে এই বিষয়টা হচ্ছে উনি বলুক, ওনার কথাটা উনি ওনাকে বলতে দেন। জি বলেন জাবের সাহেব। আয়াত অশুদ্ধ পরে না 4 নাম্বার আয়াতটা ওনাকে বলেন। আমি তো বললাম, উনি বলল যে এটা বানাই কইলাম, এখন এখানে আর আমি কি করব? না না, আপনি আয়াতটা পড়েন ভাই। বানিয়ে বলতে হয়তো কারণে কিছু অক্ষর আপনার পরিবর্তন হচ্ছে, এজন্য হয়তো উনি এভাবে বলেছে যে এটা না, উনি সহিটা বলে দেখলাম তাহলেই তো হয়ে যায়। উনি তো বললে এই আয়াতই নাই কোরআনে, আমি বলে দিলাম কোরআনে সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, আর উনি বলতাছে কোরআনে 4 নাম্বার আয়াত নাই। আপনি 4 নাম্বার আয়াতটা পড়েন ভাই। আপনি তো পড়ে দেন, আমি তো পড়ছি না। আমি পড়বো কেন? আপনি তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। আমি সহি লই আইছেন আপনি, সহি লইয়া আপনি কি সহি লই আইছেন? আপনি বিশুদ্ধভাবে পড়েন। হাফজাইদার সুন্নাত পড়তে পড়তে, হাফজাইদার সুন্নাত পালন করতে কোনো দ্বিধা নাই, কিন্তু ওলি আল্লাহরে মানতে অনেক দ্বিধা আপনাদের। হ্যাঁ, এই সহি এটা হাফজাতে লাগাইছে, সহি লই আইছেন আপনি। আরে ভাই আপনি কোরআনের আয়াত পড়েন, আয়াতটা পড়েন যে 4 আমি নাম্বার পড়ছি ভিডিও থেকে শুনে নেন, তাই না? আপনি পড়েন, আবার পড়েন। আপনি ভুল করছেন তো, এমন আয়াত নাই। নাই এমন আয়াত তাহলে আমার রেকর্ডিং আছে, দর্শক শুই না বাইর করব, যারা দর্শক মণ্ডলী আছেন তারাই বাইর করবে। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত থেকে আছে না নাই? আমি আয়াতটা চেক দিচ্ছি, আমি একটু আয়াতটা দেখবো, আমি নিজেই দেখছি আয়াতটা। জি আপনি একটু আয়াতটা যদি সম্ভব হয় আরেকবার ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, দেখেন তো আছে না নাই? উনি তো কইলো সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত নাই। আচ্ছা না, এখানে একটু ভুল হয়েছে। সহি লইয়া এখানে অমানা ওটা অলাকত, অলাকত। জি হয়তো উনি এটাই বোঝাতে চেয়েছেন, অলাকত। আপনি বলবেন প্লিজ। জি এখানে অমানা শব্দটা হচ্ছে অলাকত, হয়তো উনি এই বিষয়টাই ধরেছেন যে না, এটা মনে হয় এখানে তো ওয়ালা লেখা না, ওয়ালা না তো না, ওয়ামা অমানা অলাকত। আমার কাছে আমি দেখছি এখানে সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, قد أرسلنا موسى أن أخرج قومك من القوم الظلمات إلى النور। এই ছিল। আচ্ছা আপনার একটু শাব্দিক উচ্চারণ, না এটা শাব্দিক উচ্চারণ, এটা একজন মানুষের ভুল হতেই পারে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা আপনি ব্যাখ্যা। এই যে দেখেন, এই এটা দেখেন, এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআন, আশরাফ আলী থানভীর কোরআন, এখানে লেখা ওয়ামা, আপনাদের আমি দেখাইতেছি। আরবি তো ওয়ামা লেখা, আপনি ওলা কই পাইলেন? অলাকত। জি না, ভুল থাকতে পারে, আমরা জি বলেন। এখানে অলাকদ শব্দটা কিনা একটু দেখ। না না, আপনি তো আরো আগে পড়তেছেন, এটা আরো পরে যায়, মানে 4 নাম্বার আয়াত তো। হ্যাঁ 4 নাম্বার আয়াতে তো অলাকদ আরসালনা মুসা। আপনি 4 নাম্বার আয়াতের ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, শুরু থেকে আপনারা ওলা কই পাইলেন? আরে বললো 4 নাম্বার আয়াতই নাই, কি কোরআনে হাফে? না 4 নাম্বার আয়াতে আপনি যে আয়াতটার কথা বলছেন আমাদের এখানে মিলছে না, এটা সত্যি কথা, আমার এখানেও মিলছে। আপনাদের কোরআন এই আদি এটা তো দেন কি কয় না, কারণ এক মিনিট দেখাইতেছে, একটু চেক করে আমারে ফুল কোরআন দেখ, সৌদি আরবেরটা দেখ, 4 নাম্বার আয়াত 4 হুজুরে তো এই আয়াতই বলে নাই, দেখছেন এদের আকীদা। উনি বলছেন যে এই আয়াতটা যেটা বলছে সেটা নাই, সেটা বলছে মানে এই আয়াতটা নাই, এটা বলছে। একটু বুঝার ভুল হয়েছে আপনার। সূরা ইব্রাহিম জি 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত
রাইট? 4 আমি নাম্বার আয়াত। সেটাকে আমি কোট করেছি, আমি এটা ব্যাখ্যাটা কোট করছি, আমার কাছেও আছে। এই যে দেখেন, এটা আমি এই যে দেখেন, এই যে দেখা যায় ওমা লেখা, অমা না ওয়ালা কত, ওমা আমি তো বুঝতে পারছি না এখানে। এই যে দ্বিতীয় যে আয়াতটা, ওটা তো ওয়ালা কত মনে হচ্ছে। আহারে ক্যামেরা আসলে আপনার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আছে, দেখেন তো। এই দেখেন তো, দেখা যায়, দেখছেন? এটা না একটু আমি আসলে আপনি একটা ওমা স্ক্রিনশট মেরে আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। এই যে ওমা দেখেন, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওমা হামজা জবর আর, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিমের উপরে চিরস্থায়ী মদ, বড় মদ আছে, মা। না এইটা এখানে তো ঠিক আছে, এটা কোন আয়াত, সূরাটা কি আয়াত, এটা একটু দেখেন। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, ওয়া মা আরসালনাকা। চেন একটু আল্লাহ দেখেন, কিছু মনে না, আমি আমার কোরআন থেকে দেখাচ্ছি। আর উনি বলল যে এটা নাই, আর কোন কোরআন পড়ে এরা সেন জানে। এই যে আমার কাছে একটা কোরআন আছে না, আমি তো সর্বজনীয়টা পড়ি, আমি তো দেখতে পাচ্ছি। এইটা ওনাদের হুজুরদের কোরআনই এইটা। এই যে দেখেন, আমি আমার না, এই আশরাফ আলী থানভীর আর ওয়ান মারে ভুল কোরআন আন দেখাই, মারে ভুল কোরআন থেকে দেয় 14 নম্বর কোরআন। আরে ভাই, আপনি ওমা আরসালনা কা কোত্থেকে পড়েন? কা নাই তো, ওমা আরসালনা মির রাসূলিন, আপনি তো কা পড়ছেন মিয়া। আপনি আমারই কি হইনা দেখেন, আমারই শুনে আমি শুরু থেকেই ধরতেছি, আপনি প্রথমেই পড়েছেন ওমা আরসালনা কা, ওমা আরসালনা মির রাসূলিন, ওমা আরসালনা কা মির রাসূলিন ইল্লা বিলিসানি। আপনি কেমনে বলেন সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াতই নাই? আপনি বলতে পারেন একটা অক্ষর মিস হইতে পারে, আপনি 4 নাম্বার আয়াত নাই দেখে বললেন, আপনি কোন ধরনের হাতে দিলেন? আয়াতই বাদতে দেন। অশুদ্ধ বললে আমি মানবো নাকি? একজনের সাথে কথা বলতে, আরে অশুদ্ধরে তো শুদ্ধকরণ যায়, কিন্তু আয়াত নাই এটা কইলে তো ভুল। অশুদ্ধরে শুদ্ধকরণ যায়, আয়াত অস্বীকার করলেন কেন আপনি? 4 নাম্বার আয়াতই নাই বলতেছেন, এটা আপনি যেটা বলতেছেন এটা নাই তো আমি কি বলবো? আবার আমি শুনতে ভাই কইতেছে ওয়ালা, ওয়ালা না ওমা। না আমি যেটা বলেছি ওয়ালা কত, আমার বিষয় আমি যেটা বলেছি ওয়ালা কত। আপনি যে ওমা আরসালনাকে বলেছেন এটা এটার আগের আয়াত, আমি এটা এখন দেখলাম। আমি তো নাম্বার বলতেছি, আমরা গবেষণা কইরা কথা কই, আমরা হুজুর শরীফ পড়া কথা কই না, কোরআন গবেষণা কইরা কথা কই। আপনারা তো সারা জীবন হুজুর শরীফ পড়তে পড়তে শেষ, এই কারণে কোরআন পড়ারই দরকার নাই নাকি? না কোরআন গবেষণা করেন বলে দিলে চলে, আমি আয়াত যেমনি খুশি এমনি বলে দিলে চলে। কাসিমি সাহেব আপনি প্লিজ, অনেক আয়াত আছে, কতটি লাগবো? আমি এই নবী রাসূল সম্পর্কে আলোচনা করব, আপনাকে দেখার আমন্ত্রণ রইল। কতটি রেফারেন্স চান আপনি, কি কি বিষয়ে? ইনশাআল্লাহ সব বলবো, দোয়া রাখবেন আমার জন্য। আয়াতগুলো একটু বিশুদ্ধভাবে দেখে আসবেন। না ভাই, ওই যে এই শুদ্ধ আর অশুদ্ধ, কারণ শুনেন হাজরাতের কোন, আমি দুজনকে মিউট করে দিলাম, দুজনকে মিউট করে দিতে বাধ্য হলাম। এখানে আমাদের জাবেদ সাহেব যে 4 নাম্বার আয়াতটি বলেছেন ওমা আরসালনাকা, এখানে তিনি মনে হয় একটু তার শব্দ এদিক সেদিক হয়েছে বিদায় ওসমান গনি কাসিমি সাহেব বলেছে যে এই আয়াতটি এখানে নেই, হয়তো তিনি শাব্দিক ভাবে এই আয়াতটি ভাবে বলেছেন। কোরআনে আছে ওমা, ওমা, উনি বলে আয়াত নাই। না হযরত আমি আপনি কথা, এখানে বিষয়টা হচ্ছে উনি বলেছেন যে আপনি, আমি দুজনকে মিউট করেছি, আমি আপনাকে একা মিউট করি, আমি দুজনকে মিউট করেছি এবং দুজন থেকে আমার প্রশ্ন ছিল, আসলে বিষয়টা বিগড়িয়ে গেছে। এখানে আমি বিষয়টা পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে আমাদের জাবেদ সাহেব যে আয়াতটি বলেছে আয়াতটিও রাইট ছিল এবং জাবেদ সাহেব হয়তো উচ্চারণে তার একটু ভুল ছিল আমার কাছে মনে হয়, হয়তো সেদিক থেকে তিনি উচ্চারণটা খেয়াল করেছে কাসিমি সাহেব, এবং কাসিমি সাহেব এদিকে লক্ষ্য করে বলেছে যে এই উচ্চারণের আয়াত না, হয়তো এটা বুঝাতে চেয়েছে, জাস্ট এটা আমার একটা ভুল বুঝাবুঝি, এখানে না বাড়ানো উচিত। আমার যে প্রশ্ন ছিল, আমি প্রশ্নতে চলে যাচ্ছি, আমরা অন্য বিষয়ে বিতর্ক বাড়াচ্ছি। সেটা হচ্ছে যে জাবেদ সাহেব আপনার কাছে জানতে চাবো যে আপনি যে আলোচনাটা করেছেন, আপনার আলোচনাটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার যে কিতাবের যে হাওলা দিয়েছেন মুফতি ওসমান গনি কাসেমি, তিনি তার কিতাব থেকে আরবি ইবারত পড়ে মানে লাইন পড়ে তিনি অর্থ বলেছেন, কিন্তু আপনার কথার এবং তার কথা দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আপনার তার কথাটা আপনার কথার পরিপক্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ইমাম গাজ্জালীর মতটাকে কি মনে করে দেখেন? আপনি একটু আনমিউট করবেন, এটা আপনার কাছে আমার একটা কোশ্চেন।
আপনি আমি তো ইমাম গাজ্জালির মত দেখুন অনেক পরের বিষয়। আমি আগে কোরআন থেকে যেখানে দেখতেছি রসুলের দরজা খোলা, রসুলের দরজা বন্ধ হয় নাই। উনি গাজ্জালি সাহেবের দিছে, উনি একটা আয়াত দেখাইতো যে রসুলের খাতামান রসুল, রসুলের দরজা বন্ধ। কোন মোল্লায় কইলে তো দরজা বন্ধ হইব না, দরজা বন্ধ হইব আল্লাহ কইলে। আর কোন মোল্লায় কইলে কাফের হয় না, কাফের হয় আল্লাহ কইলে। আল্লাহ কাফের বলছে, সব ফতোয়া দেয়া দেখেন কোরআন খুলেন, কাফের শব্দটা আল্লাহ উচ্চারণ করছে, কোন নবী রাসূল কাউকে কাফের বলে নাই। এখন আল্লাহর কামটা মৌলবী হিসাবে লয়ে লইছে, এই যে উনি কাফের শব্দটা বারবার উচ্চারণ করলো। আপনি কোরআন খুলেন এক জায়গায় শয়তান রে কাফের কে কইছে? আদম কইছে না আল্লাহ কইছে? নমরুদ রে কাফের কি ইব্রাহিম নবী কইছে না আল্লাহ কইছে? ফেরাউন রে কাফের কি মুসা নবী কইছে না আল্লাহ কইছে? কোন নবী কাউরে কাফের কয় নাই। অভিশাপ কি মহানবী বর্ষণ করছে আবুল আহাবের উপরে না আল্লাহ বর্ষণ করছে? তাহলে আমি বলতাছি কোরআনের রেফারেন্স দেন। আপনি কোরআনের রেফারেন্স দিয়ে হুজুরের রেফারেন্স পেয়েছেন। আগে কোরআন থেকে আমাকে দেখান যে কোরআনে খাতামান রসুল আছে। আমি আপনাকে কোশ্চেন করেছি, আমি যেমন কাসিমি সাহেবকে কোশ্চেন করেছি, আমি আপনাকে করছি যে আপনি আপনি যেটা বলেছেন অবশ্য উত্তর দিয়েছেন যে আপনি এই ব্যাখ্যা যাবেনই না, ইমাম গাজ্জালির এই ব্যাখ্যাটা আপনি যাবেন না। ওইটা মানবো কেন যেখানে কোরআন বলতেছে রসুল চলমান? জি আমি উত্তর পেয়েছি, জি আমি উত্তর পেয়েছি। আপনি বুঝাতে চেয়েছেন যেখানে কোরআনে বলা আছে ওই বিষয়টা আমি বরাবর মানবো, আমি কারো ব্যাখ্যায় যাব না বা ব্যাখ্যা মানবো না। তিনি কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাহাবী ছিলেন, আমি প্রশ্নগুলা পরিষ্কার করার জন্য আমি জাস্ট আপনাকে প্রশ্ন রাখছি। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহুল আমিন এর ব্যাখ্যা করেছেন। আব্বাস তিনি কিন্তু আপনিও বলেছেন, আপনি আপনার ব্যাখ্যা বলেছেন। এখন আপনি যে ব্যাখ্যাটা বললেন যে রুহুল আমিনের, এই ব্যাখ্যাটা কি আপনার নিজের? এবং এই ব্যাখ্যাটার পরিপক্ষ কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে। তো যদি আপনার নিজের হয় বা আপনার পীর সাহেব কেবলার হয়, সেক্ষেত্রে আপনার কাছে সহি বা সবচেয়ে প্রায়োরিটি কোনটা মনে হচ্ছে, রাসূলের সাহাবী হযরত আব্বাসের নাকি আপনার হাফিজ সাহেব হুজুরের? আমি জাস্ট এটা জানার জন্য বলছি, এটা আপনি বলবেন। আমার পীর সাহেব হুজুরেরও না, রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাসেরও না। আমি এই ব্যাখ্যাটা কোরআন থেকেই স্পষ্ট যে রাসূল, জিবরাইল এবং রুহুল আমিন কখনোই এক না। জিবরাইল আমিন এবং রুহুল আমিন কখনোই এক না। রুহুল আমিন সে, জিবরাইল হচ্ছে মুবাল্লিগ, আর রুহুল আমিন হচ্ছে মুবাল্লিগ আর মুআল্লিম তো এক না। ব্যাখ্যাটা আপনি নিজের থেকে করছেন নাকি কারো কোরআন থেকে? নিজে থেকে করব কেন? কোরআনের কি নিজে থেকে করে নাই, কোরআন থেকে ব্যাখ্যাটা আছে আর কি, এটা বুঝতে। এবং বাবা জাহাঙ্গীর তার তাফসীরের মধ্যে লিখেছেন, ফেরেশতার পরিচয়টা বাবা জাহাঙ্গীর দিয়েছেন। বাবা জাহাঙ্গীর বলছেন কখনোই ফেরেশতা এবং রূহ এক নয়, রুহুল আমিন জিবরাইল আমিন এক নয়, ফেরেশতার নফস নাই, রূহ নাই, এমনকি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় খান্নাস রূপী শয়তান, সেইটাও নাই। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে মানুষ পরীক্ষার মুখোমুখি, মানুষ জবাবদিহিতার মুখোমুখি, এটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। উত্তর আমি পেয়েছি, আপনি উত্তর দিয়েছেন, দর্শক শুনেছে। আসলে এখানে আপনারা দুজন অতিথি আমার কাছে একেবারেই সমান। আমার কাছে যে জিনিসটা ধোঁয়াশা মনে হয় যে দর্শক এটা বুঝবে না, আমি সেটাকে ক্লিয়ার করে নিই। যেরকম ওসমান সাহেব থেকেও ক্লিয়ার করেছি, আপনার থেকেও ক্লিয়ার করলাম যে যেটা কোরআনের মধ্যে বরাবর আছে, এটার ব্যাখ্যাকে কি করলো সেটা বিষয় না, আমি সেটা মানবো। হয়তো আপনি এটাই বোঝাতে চেয়েছেন, এবং মুফতি ওসমান গনি কাসেমি এটা বোঝাতে চেয়েছেন যে কোরআনে যেটা বলা আছে সেটার কোনো ব্যাখ্যা থাকতে পারে, বা সেটার আবিধানিক বা পারিবারিক কোনো অর্থ থাকতে পারে, বা এটা ভিন্ন অর্থে ব্যবহারও হতে পারে। হয়তো আপনি এটা বোঝাতে চেয়েছেন, আমি ভুল না বললে। যাই হোক, সময় দর্শক, আপনারা যে রাসূলের যে আলোচনা শুনলেন, এখানে বিষয়টা হচ্ছে যে রিসালাত যে বিষয়টা ছিল, নবীর যে বিষয়টা, নবুয়তের যে বিষয়টা ছিল, যে নবুয়ত এর পক্ষে কেউ না আমরা। এখানে রসুল শব্দটা হয়তো কারো বলার ভুল বা কারো কাছে সঠিক, এবং রাসূল মানে মুমিন বুঝাতে চেয়েছেন আমাদের জাবের ভাই, হয়তো সে তার মতো বলেছে, আমাদের মুফতি ওসমান গনি কাসেমি তার মতো বলেছে। আপনারা আপনাদের আলোচনা শুনেছেন, এবং সময় তো দর্শক এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, আমাদের আজকের আলোচনাটা কিন্তু মনোমুগ্ধকর আলোচনা ছিল। আমাদের দোনো অতিথি খুব সুন্দর তাদের নিজস্ব স্বাধীনভাবে তারা আলোচনা করেছে। আমার মনে হয় এখানে তাদের কোনো অভিযোগ নেই, এবং আমি যতটুকু পেরেছি তাদের আলোচনাটাকে আরেকটু পরিষ্কার করার জন্য, এতটুকুই বাস। আপনি কিছু বলবেন? জি, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমার একটা অনুরোধ সবার কাছে, সেটা হলো পরীক্ষা করতে, যাচাই করতে তো আর কোনো কষ্ট নাই। আপনারা বাবা জাহাঙ্গীরের 28খানা কিতাব পাঠ করুন, কোরআনের হুবহু অনুবাদ পাঠ করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কন্ট্রাডিকশন থাকে, বাবা জাহাঙ্গীরের আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর আছে, আসেন আমাদের ফকুন্নি দরবার শরীফে। যদি আমার ভুল থাকে আপনি শিখিয়ে যাবেন, আর যদি আপনি যেটা না বুঝতে পারেন সেটা আমরা যদি পারি আমরাকে বুঝাই দেব। এবং সবচেয়ে বড় কথা হইল, ধ্যান সাধনা মুরাকাবা ছাড়া, মুরাকাবা মুশাহিদা ছাড়া কখনোই কোরআন দর্শন বোঝা যাবে না। কোরআন মুখস্থ করার বিষয় নয়, কোরআন হচ্ছে আত্মদর্শন, কোরআন হচ্ছে আত্মপরিচয়ের জন্য, এবং কোরআন আত্মদর্শন। এবার উত্তর চলে আসবে, আমি চাই না আলোচনা। এবং একটু এই কোরআনকে তাফসীর করতে হয় জীবনের উপরে, এবং নূরি কোরআনকে তাফসীর করতে হয় নফসের উপরে। এর জন্য আমরা কোরআন তাফসীর করব, সেটা হলো আমাদের পক্ষের জন্য। কিন্তু রব্বুল আলামিনের পরিচয় পাইতে মুরাকাবা মুশাহেদা লাগে, কারণ কোরআন থাকে সিনায়, কোরআন থাকে সিনায়, রাসূলের সিনায়। কথা বলতে যেহেতু আমার কাছে কন্ট্রোলিং, আসলে আমি আপনাকে তো কথা বলতে দিতেই পারি, কাসিমি সাহেবকে দিতে পারি। দেখা যাবে যে আপনি একটা বলবেন, এটা প্রতি উত্তর আসবে, তাহলে তো সময় বাড়বে, তাই না? আমাদের যেহেতু সময় শেষ প্রোগ্রামের, এই জন্য আমি দিতে পারলাম না, আমি দুঃখিত। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনাটা শুনছিলেন, আসলে আলোচনা মানে ঝগড়া ফাসাদ, বিষয়টা এরকম নয়। একজন আরেকজনের ব্যক্ত করবে তার নিজস্ব মতামত, এটাই তার স্বাধীনতা থাকা উচিত, এবং সবাই সবার সাথে কথা বলবে। আমি একটা বিষয় বলতে চাই, এখানে অনেক দর্শক কমেন্টস করেছে, আমি আপনার কমেন্টসটা নিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে কেউ কেউ ভাবে বলছে যে একজন আরেকজনের উপরে নাম, তার উপরে সে তার নাম আছে কিন্তু তার নাম নিচে, সে কেন তার সাথে আলোচনায় গেল? আসলে একটা প্রোগ্রামে একজন উপরে একজন নিচে এটা থাকবে, এটাই স্বাভাবিক, এটা কিন্তু মুখ্য বিষয় না। পোস্টারে বা আমরা এই সাথে একজনের নাম আগে দিতে হবে, সেই হিসাবে আমি কাসিমি সাহেবকে সিনিয়র মনে করেছি বয়সে, আমি তার নামটা আগে দিয়েছি। জাবের সাহেবকে তো আমি বয়সে জুনিয়র মনে করেছি, তার নামটা আগে দিয়েছি। এখানে জাবের সাহেবকে কোনোভাবেই এটা বলার সুযোগ নেই যে তার আগে আপনার নাম, আপনার আগে তার নামটা দিয়েছে, এজন্য আপনি কেন এই প্রোগ্রাম করবেন। এগুলা কিন্তু একটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন মাইন্ডের একটা কথা, এগুলা কিন্তু ফাসাদ সৃষ্টি করে। এই বিষয়গুলো আপনারা আপনাদের মধ্যে না নিলে আমার কাছে মনে হয়। আমার কোনো অভিযোগ নাই। জি, ধন্যবাদ। শ্রদ্ধেয় ভাই, তার সাথে আমার আলোচনা করে ভালো লাগছে, এবং কারণ আলোচনাই সত্য, গবেষণা সত্য উদ্ঘাটন হবে, গবেষণায় সত্যকে উদ্ঘাটন করে, আলোচনা এবং গবেষণা। আর গবেষণার দরজা বন্ধ করলে সব বন্ধ হয়ে যায়, এর জন্য আমরা যেন গবেষণার দরজাটা বন্ধ না করি। প্রোগ্রামটি শেষ করছি। জি, গবেষণা করতে হবে ভাই, আমি একটু শেষ করি। গবেষণা করতে হবে অবশ্যই, কিন্তু এটা যদি আমি আমার নিজের যে চিন্তা চেতনা, নিজের কাছে যা আছে টুটাপাটা, এটা দিয়ে যদি কোরআনের মতো এমন মহাসমুদ্রকে গবেষণা করতে যাই, তাহলে হয়তো এটার বালু নিয়ে খেলা করতে করতেই শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। এজন্যই আমাদের উপরে যারা আছেন, যারা তাফসীর গুলো করে এসেছেন, ওই তাফসীর গুলোর সাথেও আমার তাফসীরটা মিলছে কিনা, একেবারে সবাইকে মাইনাস করে নিজের মতো করেই যদি আমি কোরআনের ব্যাখ্যা করি, হাদিসের ব্যাখ্যা করি, তাহলে তো এটা একটা আলাদা ধর্ম হয়ে যায়। এজন্য আমি সবার কাছে, যারা শুনতেছে সবার কাছে রিকোয়েস্ট রাখি, আমি কাউকে মাইনাস করি না ভাই, আমি কাউকে মাইনাস করি। আমি দুজনকে মিউট করে দিলাম। আমি সম্মানিত দর্শক যারা দেখছেন, না আমি আমার প্রোগ্রামটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের দিকে খেয়াল করবেন। পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।